আচ্ছা, তো আমি আবার প্রথম থেকে শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের এসআরজিএমআইটির অনলাইন লাইভ সেমিনারের 13তম ক্লাস এবং আজকে হলো শেষ ক্লাস। আজকে মূলত আমরা আপনাদের যত কোয়েশ্চেন্স গুলো আছে, যত প্রশ্ন আছে আমাদের জন্য, সেই প্রশ্নগুলোর উত্তর, যে প্রবলেমগুলো ফেস করছেন সেগুলোর উত্তর, এগুলো আমরা করব। পাশাপাশি আমাদের কোর্স এবং লাইভ যে আমাদের গিভঅ্যাওয়ে চলতেছে সেটার আপডেট সম্পর্কে আপনাদের জানাবো। তো আপনারা যে এতদিন ধরে ক্লাস করেছিলেন এবং আজকের ক্লাসে উপস্থিত আছেন, এটার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ এবং আবারও আপনাদের সবাইকে এসআরজিএমআইটি তে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি, আপনাদের কোর্স ট্রেনার মেন্টর শায়েক আহমেদ। এবং এতদিন ধরে বেশিরভাগ ক্লাসে আমি নিয়েছি, আশা করি আপনাদের কিছু শিখাইতে পেরেছি। তো আপনার ফার্স্ট ক্লাস এআই কন্টেন্ট ক্রিয়েশন, তারপর ক্যানভা, তারপর ফেসবুক মার্কেটিং, মেটা বিজনেস স্যুট, তারপর হলো আপনাদের লাস্ট যে ক্লাসগুলো হয়েছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ক্যানভা দিয়ে ওয়েবসাইট পোর্টফোলিও ডিজাইন, সবই কিন্তু আমি আপনাদের শেখানোর চেষ্টা করেছি। So, সেই ক্লাসগুলো যদি করেন, সেই হোমওয়ার্কগুলো যদি গ্রুপে সাবমিট করেন, তাহলে আসলে আপনি ডিজিটাল মার্কেটিং এর অনেকটা জিনিস অনুধাবন করতে পেরেছেন, যে মার্কেটিং সেক্টরটা জাস্ট ফেসবুক মার্কেটিং না, এর বাইরে অনেক কিছু আছে। সো এটা যদি আসলেই থেকে থাকে, তাহলে আজকে আমরা আমাদের এতদিন ধরে যদি ক্লাস করে থাকেন, আজকের টপিক আমরা চলে যাব। আজকের টপিকের নাম হলো লাইভ কোয়েশ্চেন এন্ড আনসার সেশন এবং এক্সাইটিং গিভঅ্যাওয়ে আপডেটস। আচ্ছা, তো আপনাদের যে প্রশ্নগুলো আছে, যেমন প্রফেশনাল মোড অন হয় না, মনিটাইজেশন কিভাবে পাবো, এই যে এরকম কোয়েশ্চেন গুলো আছে, এক এক করে আজকে কোয়েশ্চেন গুলো করবেন। সেই কোয়েশ্চেন গুলোর উত্তর দেওয়া প্লাস আপনাদের প্র্যাকটিক্যালি স্ক্রিন শেয়ার করে আমি সেটা দেখানো, সবকিছু আজকে করব। সো আপনাদের এই যে 12টা দিন ক্লাস হইলো, আমাদের কিন্তু ক্লাস 12 দিনই ছিল, বাট আমরা কিন্তু এটার পাশাপাশি আরো অনেকগুলো সাপোর্ট ক্লাস নিয়েছি। আজকে আমরা একটা এক্সট্রা ক্লাস নিচ্ছি। সবকিছু জাস্ট আপনাদের জন্য, যাতে আপনারা ভালোভাবে শিখেন, ফ্রিতেই শিখেন, টাকা পয়সা খরচ করার দরকার নেই। বাট শেখার পর এটাকে কাজে লাগে আপনি আর্নিং এ কনভার্ট করতে পারেন। রমজান মাসে আমাদের জাস্ট দুইটা কাজ হওয়া উচিত: ভালোভাবে ইবাদত বন্দিগি করা, আল্লাহ তাআলার আমাদের যে দায়িত্বগুলো দিয়েছেন, নামাজ পড়া, রোজা রাখা, এই কাজগুলো করা, পাশাপাশি আমাদের স্কিল ডেভেলপমেন্ট করা, যাতে আমরা ইহকালেও কিছু কাজ করে যেতে পারি, যেটা দিয়ে আমাদের লাইফটা আরেকটু বেটার হবে। সো পরকালের কাজ এবং ইহকালের কাজ দুইটাই করতে হবে, কোনোটাই কিন্তু বাদ দেওয়া যাবে না, একটা দিয়ে কিন্তু আরেকটা পোষাবে না। তো এই জন্য আপনাদের এই 12টা দিন আমরা স্কিল ডেভেলপমেন্ট করানোর চেষ্টা করেছি। তো এখন আপনাদের কি কি কোয়েশ্চেন আছে আমি একটু দেখতে চাই। স্যার, ক্যানভা ওয়েবসাইট পাবলিশ হচ্ছে না। আচ্ছা, চলেন দেখি যে আপনার ক্যানভা ওয়েবসাইটটা কেন পাবলিশ হচ্ছে না। আমি চলেন এক এক করে আপনাদের সবকিছু দেখাই। সো ফার্স্ট হলো আপনাদের ক্যানভাতে যেতে হবে। ক্যানভাতে গেলে আপনার যদি ফ্রি অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই পাবলিশ হবে। ফ্রি অ্যাকাউন্টে যদি থাকেন অবশ্যই পাবলিশ হবে। আপনি যদি দেখেন, এখানে আমার দুইটা ফ্রি অ্যাকাউন্ট আর একটা এডুকেশনাল অ্যাকাউন্ট আছে। তো আমি আমার ফ্রি অ্যাকাউন্টে চলে যাচ্ছি। ফ্রি অ্যাকাউন্টে যে আপনি যদি ওয়েবসাইট তৈরি করেন, তাহলে পাবলিশ হতে বাধ্য, কোনো প্রবলেমই হবে না। সো সমস্যা হবার কথা না। আচ্ছা, তো এই যে এখানে দেখেন আমার ওয়েবসাইট অপশনটা, এখানে আমি ওয়েবসাইট তৈরি করতে পারবো, পাবলিশ করতে পারবো। আমি কিন্তু লাস্ট ক্লাসে আপনাদের তৈরি করে দেখিয়েছি একটা ওয়েবসাইট। লাস্ট ক্লাস বলতে ক্যানভার যে ক্লাসটা ছিল, সেই ওয়েবসাইট আপনারা দেখেছেন যে কি সুন্দর করে ডিজাইন করেছি, সেটা তৈরি করেছি, সেটা পাবলিশও করেছি। তো যখন আপনি ফ্রি অ্যাকাউন্টে থাকবেন এবং ওই অ্যাকাউন্টের এখানে যে দেখেন যে ডিজিটাল মার্কেটিং এর এই ওয়েবসাইট আমি তৈরি করেছিলাম, এটার এই পাবলিশ ওয়েবসাইট অপশনে যখন যাবেন, এটাতে ক্লিক করে আপনি এখানে জাস্ট পাবলিশে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে। আবারও বলতেছে, ফ্রি অ্যাকাউন্টে পাবলিশ হবে, কোনো এডুকেশনাল অ্যাকাউন্টে কিন্তু ক্যানভা পাবলিশ হবে না। আচ্ছা, ফটোপিয়া টুলস গুলা বুঝতেছি না। ফটোপিয়া টুলস হলো, এটা একটা অনলাইন ফটোশপের মতো একটা টুলস। ফটোশপ হলো এমন একটা টুলস যেটা আপনার ফটো এডিটিং এর ক্ষেত্রে আমরা সাধারণত ব্যবহার করি। অ্যাডোবে ফটোশপ এটা হলো খুবই খুবই পপুলার একটা টুলস। এই অ্যাডোবে ফটোশপ, অ্যাডোবে ইলাস্ট্রেটর, এগুলো খুবই পপুলার টুলস। এগুলা আপনার কম্পিউটারে ভালো কনফিগারেশন লাগে। কম্পিউটারে ভালো কনফিগারেশন লাগে, যাতে আপনি যদি পাওয়ারফুল কম্পিউটার নেন, তাহলে এই টুলস গুলো ব্যবহার করে আরো ভালোভাবে আপনি ফটো এডিট করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। সো এখন যদি আপনার পাওয়ারফুল টুলস না থাকে, তাহলে আপনি কি করবেন? ফটোপিয়ার মতো ওয়েবসাইট ব্যবহার করবেন। ফটোপিয়াটা যেটা করে, অনলাইনে আপনাকে ফটোশপের মতো এডিটিং করতে হেল্প করে। তো এই যে অনলাইন এডিটিং করতেছেন, কম্পিউটারে প্রেসার পড়তেছে না, যার কারণে কম্পিউটার অনেক হাই কনফিগারেশন লাগে না। আপনি খুবই সিম্পল একটা ল্যাপটপ বা কম্পিউটার, ডুয়েল কোর প্রসেসর বা কোর টু ডো প্রসেসর, কোর i3, কোর i5 বা যে কোনো প্রসেসর দিয়ে, পেন্টিয়াম প্রসেসর দিয়েও আপনি ফটোপিয়ার মাধ্যমে ফটোশপের মতো ডিজাইন গুলা করতে পারবেন। এটা হলো ফটোপিয়া। এটা ব্যবহার করে আপনি সব কাজ করতে পারবেন। ওকে, অনলাইনে এটা ব্যবহার করবেন, কম্পিউটারে প্রেসার এত একটা পড়বে না। কোন ল্যাপটপ কিনলে ভালো হয়? আপনার বাজেট যত, আপনি সেই টাকা দিয়ে ল্যাপটপ কিনবেন। কারণ আপনার বাজেট কত এটা তো আমরা জানি না। তো আপনি যেটা করবেন, ল্যাপটপ হোক অথবা ডেস্কটপ, আপনি স্টারটেকের ওয়েবসাইটে চলে যাবেন এবং ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এটাতে চলে যাবেন। এখানে আপনার টোটাল বাজেট কত, আপনার যদি বাজেট থাকে 30,000, আপনি 30,000 লিখবেন এখানে, 0 থেকে 30,000 দিবেন। এখানে দেখবেন যে অনেকগুলো ল্যাপটপ চলে এসেছে। আমি রেকমেন্ড করি পপুলার যে ব্র্যান্ড গুলো আছে, যেমন আসুস, ডেল, তারপর হলো
আদার যে ব্র্যান্ডগুলো আছে, ভালো ভালো ব্র্যান্ড, আমি এখানে একটু ইন স্টক যেগুলো বর্তমানে স্টকে আছে, 30,000 টাকা স্টকে জাস্ট আমি দেখতে পাচ্ছি একটাই ল্যাপটপ আছে। এটা তেমন একটা পরিচিত ব্র্যান্ড না, সো এটা আমি খুব বেশি একটা রেকমেন্ড করবো না। 30,000 টাকা বাজেট থাকলে আমি রেকমেন্ড করি যে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ গুলো নেওয়া। মাল্টিপ্লানের নবম তলায় বা এরকম বিভিন্ন ল্যাপটপ বাজার, তারপর নামকম বিডি, এরকম বিভিন্ন কোম্পানি আছে যারা এই করে সেকেন্ড দুবাই থেকে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ গুলা সেল করে। তো দুবাই থেকে ইম্পোর্টেড সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ গুলা নামকম বিডি অথবা এরকম কিছু কোম্পানি আছে, আমার এক্স্যাক্টলি মনে নাই, মাল্টিপ্লান সেন্টার এগুলো পাওয়া যায়। তো ল্যাপটপ সোর্স মনে হয় একটা আছে, এরকম কিছু কোম্পানি আছে যারা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ গুলো সেল করে, আপনারা সেগুলো দেখতে পারেন। কিছু আছে মাল্টিপ্লানে, কিছু আছে আপনার মিরপুরে, কিছু আছে আইডিবিতে। এই ইয়াগুলোতে যদি যান তাহলে আপনি এখানে 20,000 টাকায়, 30,000 টাকায় দেখেন স্টুডেন্ট ল্যাপটপ 18,500 টাকা, আপনি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ নিতে পারেন। সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ 30,000 বাজেটের মধ্যে ভালো হবে। আর যদি আপনি দামি কিনতে চান ল্যাপটপ, মানে আপনার বাজেট যদি 40,000 বা 50,000 থাকে, তাহলে আপনি এখানে সুন্দর করে চলে আসবেন স্টারটেকের ওয়েবসাইটে, 50,000 বাজেট লিখবেন এবং ভালো ভালো যে ব্র্যান্ডগুলো আছে, যেমন এইচপি আছে, এইচপি খুবই ভালো একটা ব্র্যান্ড, এইটারটা নিতে পারেন। তারপর লেনোভো, আমি লেনোভোটা বেশি প্রেফার করি কম বাজেটের মধ্যে, কারণ লেনোভোকে আমি মনে করি শাওমি বা রিয়েলমি ফোনের মতো অল্প টাকায় অনেক বেশি ফ্যাসিলিটি দেয়। সো আপনি 50,000 টাকায় লেনোভো থেকে যে হাই কনফিগারেশনের ল্যাপটপটা পাবেন, এই সেম জিনিসটা আপনার এইচপি তে নিতে গেলে 55,000 টাকা পড়তে পারে। বুঝতে পারছেন? তো এই জন্য লেনোভোটা হলো আপনার বলা যায় শাওমি বা রিয়েলমির মতো কম টাকা অনেক বেশি কনফিগারেশনের জিনিসপত্র দেয়। সো আপনি এইখানে এইচপি তে আইসা, এইচপি বলতে স্টারটেকের আইসা জাস্ট এখানে আপনার বাজেটটা দিয়ে দিবেন, বাজেটের মধ্যে বসিয়ে যে ভালো ভালো কম্পিউটার গুলো আছে ব্র্যান্ডের, সেগুলো দেখবেন, তার মধ্যে থেকে যে কোনো একটা নিয়ে নেবেন। এই চুই ব্র্যান্ড, স্মার্ট ফ্লেয়ার এজ, এগুলো কিন্তু ভালো ব্র্যান্ড না। ভালো ব্র্যান্ড হলো লেনোভো, তারপর হলো এমএসআই, দেখা দিচ্ছি লেনোভো, এমএসআই, আসুস, এইচপি, এসার, এইগুলো হলো ভালো ব্র্যান্ড। ডেল, এটা হলো ভালো ব্র্যান্ড। আর কোনোগুলাকে আমি প্রেফার করব না, যে চিউই, ইনফিনিক্স, মাইক্রোসফট, এগুলো কোনোগুলো আমি প্রেফার করি না। আর সেকেন্ড হ্যান্ডের জন্য এই যে ল্যাপটপ সোর্স, তারপর আরো এরকম আছে, ফেসবুকে সার্চ দিলে পাবেন, যেগুলা আপনি এই যে 20,000 টাকায়, 18,000 টাকায়, 16,000 টাকায়, 25,000 টাকায় ভালো ভালো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পাবেন। বাংলাদেশে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ দিবেন না, বাইরের দেশ থেকে যেগুলো ইম্পোর্ট করে আনতেছে সেগুলো নিবেন। ওকে, আর কি কোয়েশ্চেন আছে দেখি। ডেল নিয়েছেন, খুবই ভালো। ডেল কম্পিউটার খুবই ভালো, ডেল ল্যাপটপ ভালো। আচ্ছা, আপনারা যদি কেউ ডেস্কটপ নিতে চান, ডেস্কটপের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। আমি আপনাদেরকে একটা ইউটিউব চ্যানেলের নাম দিই, এই ইউটিউব দুইটা চ্যানেল যদি ফলো করেন তাহলে আপনি যে আপনার যে বাজেট আছে তার মধ্যে খুব ভালো ভালো ডেস্কটপ পেয়ে যাবেন। কিভাবে কি কিনতে হবে, একটা হলো পিসি বিল্ডার বাংলাদেশ। এই পিসি বিল্ডার বাংলাদেশ, আপনি 30,000, 20,000, 50,000 টাকার মধ্যে কিরকম বাজেটে আপনার ডেস্কটপ দরকার, তারা খুব ভালো এইটাতে সাজেশন দেয়। পিসি বিল্ডার বাংলাদেশ প্রায় 6,30,000 সাবস্ক্রাইবার আছে। এই চ্যানেলটাকে আপনি ফলো করতে পারেন, আমি নিজেও ফলো করি, বিভিন্ন বাজেটের মধ্যে কম্পিউটার বানানোর গাইডলাইন হিসেবে। তো অল্প বাজেটের মধ্যে সবসময় এএমডি প্রসেসরের দিকে যেতে পারেন, এগুলো খুবই বাজেট ফ্রেন্ডলি প্রসেসর, ইন্টেল থেকে বেটার পারফর্ম করে। সো পিসি বিল্ডার বাংলাদেশ, আরেকটা হলো টেকহলিক বাংলাদেশ। টেকনিক বাংলাদেশ, এটা হলো আরেকটা চ্যানেল। এই দুইটা চ্যানেল যদি আপনি ফলো করেন তাহলে আপনার মোটামুটি আর কোনো সমস্যা হবে না, আপনি ভালো বাজেটের মধ্যে ভালো কম্পিউটার কিনতে পারবেন। সো ল্যাপটপের জন্য বলে দিলাম স্টারটেকের ওয়েবসাইট এনাফ। তাছাড়া এগুলাতে ল্যাপটপেরও রিভিউ পাবেন। পাশাপাশি কম্পিউটার কেনার ক্ষেত্রে এই দুইটা আপনি চ্যানেল ফলো করতে পারেন, একটা হলো টেকহলিক বাংলাদেশ, একটা হলো পিসি বিল্ডার বাংলাদেশ। এই দুইটা থেকে আপনি খুব ভালো ভালো সাজেশন পাবেন কম্পিউটার কেনার গাইডলাইন হিসেবে। ওকে। আচ্ছা, ফটোশপ, ইলাস্ট্রেটর, এগুলার ক্র্যাক কোথায় পাবেন? এটার জন্য আপনার গেট ইনটু পিসি নামে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে চলে যেতে হবে। এখানে সকল সফটওয়্যারের ক্র্যাক ভার্সন পাবেন। আমি রেকমেন্ড করি এগুলার 1 বছর আগের ভার্সন নিতে। ধরেন অ্যাডোবে ফটোশপ, অ্যাডোবে ফটোশপ আমি লিখে সার্চ করলাম, গেট ইনটু পিসি ওয়েবসাইটে গেলাম, অ্যাডোবে ফটোশপ, অ্যাডোবে ফটোশপ। আচ্ছা, এই যে অ্যাডোবে ফটোশপের এখানে দেখতে পাচ্ছেন 2023 সালের ভার্সন। আমি রেকমেন্ড করি 1 বছর আগের ভার্সনটা ব্যবহার করা। সো এখানে যদি 2023 সালেরটা পাওয়া যায় তাহলে আপনি 1 বছর আগে একটু নিচে যান, এই যে দেখেন অ্যাডোবে ফটোশপ 2022, এইটা ব্যবহার করবেন, এটা সবচেয়ে ভালো।
ওকে, কারণ 22, 23, 24, 25 প্রতি বছর ওরা আপডেট আনে। তো ক্র্যাক ভার্সনের ক্ষেত্রে 2-1 বছর আগের গুলাই পাওয়া যায়, একেবারে লেটেস্ট গুলা পাওয়া যায় না। লেটেস্ট গুলা ডাউনলোড করতে গেলে কম্পিউটার আপনার যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে, ভাইরাস ঢুকে যেতে পারে। সো আমি রেকমেন্ড করি 2-4 বছর আগের ভার্সন গুলা ব্যবহার করা। সো 2022 সালের ভার্সনটা আমি নিজেও ব্যবহার করি, এটা খুব কাজের। আপনি চাইলে 2023ও ব্যবহার করতে পারেন, কিন্তু অনেকের কম্পিউটারে এটা ইনস্টল করতে গেলে অনেকে পারবেন না। তো এই জন্য আমি বললাম যে গেট ইনটু বিসিতে যে ভার্সনটা পাবেন লেটেস্ট ভার্সন, তার এক ভার্সন আগে যদি 23 পান তাহলে ফটোশপের 22 ডাউনলোড করবেন, যদি 24 পান তাহলে 23 ডাউনলোড করে ব্যবহার করবেন, তাহলে সমস্যাগুলো কম হবে। ফেসবুক পেজে টাকা দিয়ে মনিটাইজেশন কিনে লাভ নাই, এগুলা কিনে যেটা হয় পরবর্তীতে আরো ঝামেলা হয়। ফেসবুকে অটোমেটিক যে মনিটাইজেশনের প্রক্রিয়াটা আছে সেটাই আপনি যদি করেন তাহলে সবচেয়ে ভালো। টাকা দিয়ে যদি আপনি লাইক, ফলো, সাবস্ক্রাইব কিনেন তাহলে লং টার্মে এটা খুবই ক্ষতিগ্রস্ত করবে আপনার পেজটাকে। তো এই কাজটা না করাটাই আমি রেকমেন্ড করি। আপনারা সবসময় নিজের ফেসবুক পেজটাকে সেফ রাখার চেষ্টা করবেন, অর্গানিক কন্টেন্ট দিবেন, ভালো ভালো কন্টেন্ট দিবেন, এমনি দেখা গেছে যে এই পেজটা মনিটাইজড হয়ে যাবে। যদি মনিটাইজেশন পায়ও যান, আপনি যদি এরপরে ভিডিও দিয়ে কোনো ভিউ না হয়, কারণ ফেক মনিটাইজেশন আপনি দেখা যাচ্ছে ফেক ভিউ অথবা ওয়াচ টাইম নিয়ে মনিটাইজেশন করলেন, সমস্যা নেই করলেন, কিন্তু এরপর তো আপনি ভিডিওগুলো আপলোড দিচ্ছেন, তখন তার কোনো ভিউ হচ্ছে না, তো আলটিমেটলি আপনার তো কোনো টাকা পয়সা ইনকাম হচ্ছে না, উল্টা বরঞ্চ খরচ হয়ে গেল। এবং পরবর্তীতে যদি আপনার এরকম হয় যে আপনার 5-10 হাজার ফলোয়ার্স আছে কিন্তু কোনো ভিউ হয় না, পরবর্তীতে কি হবে, ফেসবুক মনে করবে যে আপনি ভালো হয়তোবা ভিডিও দেন না, এই জন্য মানুষ আপনার ভিডিওগুলো ভিউ করতেছে না। সো অ্যালগোরিদমে আরো এটা খারাপ ভাবে প্রভাব ফেলবে, সো এটা করা যাবে না। 50,000 বাজেটে ইউজড ল্যাপটপ কি নেওয়া উচিত হবে? যদি আপনি কম্পিউটার খুব ভালো বুঝেন তাহলে ইউজড ল্যাপটপ 50,000 না, আপনি 1 লাখ টাকা দিয়েও নিতে পারেন। কিন্তু আপনি যদি নতুন হন তাহলে আমি মনে করি যে আপনার 50,000-এ ইউজড ল্যাপটপ না নেওয়াটাই ভালো। স্টারটেক থেকে একটা নতুন ল্যাপটপ নেন, তাহলে সবচেয়ে বেটার হয়। স্টারটেক আছে, তারপর হলো রায়ান্স আছে, বড় বড় কোম্পানি আছে। স্টারটেকের এই সার্চ অপশনটা আমার খুব ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি স্টারটেক ব্যবহার করে ল্যাপটপ গুলো অ্যানালাইসিস করি। তো 50,000 টাকার বাজেটে লেনোভো ল্যাপটপটা আমি বেশি সাজেস্ট করবো, কারণ কনফিগারেশনের দিক দিয়ে এটা আপনাকে বেশি ভালো অফার করবে। 50,000 ইন স্টক। যেমন এখানে যদি আমি দেখি 50,000-এর মধ্যে লেনোভোর কোনো ল্যাপটপ আছে কিনা। আচ্ছা, এখানে দেখেন লেনোভো আইডিয়া প্যাড আছে, যেটা আপনার পাচ্ছেন এএমডি অ্যাথিলন সিলভার 7120, 8 জিবি র্যাম, DDR5, 512 জিবি এসএসডি। সেম জিনিসটা আমি যদি এটা 44,500, সেম জিনিসটা দেখেন আপনি যদি অন্য কোথাও যান 44,500, 50,000। আচ্ছা, লেনোভোর 50,000 আরেকটা আছে, যেটা হলো এএমডি রাইজেন 3 7320 ইউ, 8 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, এটাও খুব ভালো 50,000-এ। 50,000-এ এইচপির কি ল্যাপটপ আছে দেখি। 50,000 এইচপির মনে হয় ল্যাপটপই নাই। ওয়ালটনের ল্যাপটপ নেওয়ার দরকার নেই, ওয়ালটনের গুলো খুব ভালো একটা পারফরমেন্স দেয় না। ওয়ালটনের আমার ল্যাপটপ ছিল, আমি ব্যবহার করছি, আমার ওয়ালটন, লেনোভো, এইচপি, আমি মোটামুটি সব কোম্পানি ল্যাপটপ ব্যবহার করছি, বিভিন্ন কোম্পানি থেকে যেহেতু আমি গিফট পাইছি, তো আমি মোটামুটি সব ব্র্যান্ডই আমার টাচ করা হয়েছে। সো যদি ইউজার এক্সপিরিয়েন্স বলেন তাহলে মোটামুটি বাংলাদেশের ব্র্যান্ড বাদেই লেনোভো, এইচপি, তারপর হলো এসআর, আসুস, এগুলাই ভালো ইউজার এক্সপিরিয়েন্স। এমএসআই এগুলা ভালো, এসারও ভালো, এসারটাও ভালো। এই অ্যাভিটা মেভিটা এগুলোতে যায় না, ওয়ালটনও যাওয়ার দরকার নেই। সো আমি দেখতে পাচ্ছি লেনোভোটার মধ্যেই মোটামুটি ভালো সার্ভিস আপনি পারবেন এখানে। আর এখানে আরেকটা দেখেছিলাম হলো আসুস, আসুসেরটাও ভালো। Core i3 N305 একটা প্রসেসর, এটা একটু প্রসেসরটা একটু দুর্বল। আর এখানে দেখতে পাচ্ছি যে হার্ড ডিস্কটাও, এখানে এসএসডিটাও কম 256, বাট এখানে এসএসডি বেশি। সো 50,000 টাকা বাজেট, একেবারে 50,000 টাকাতেই লেনোভোর একটা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন DDR5 র্যামের। সো এগুলো নিতে পারেন, এটা একটু ভালো পারফর্ম করবে। আর তাছাড়া এটার মনে করেন 50,000 টাকা বাজেটের যে ল্যাপটপ পাবেন সেটা দিয়ে আপনি গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং এর সকল কাজই করতে পারবেন। ভিডিও এডিটিং এর জন্য আপনার আরো বেশি বাজেটের ল্যাপটপের দিকে যেতে হবে। ফ্রি কোর্স গুলো নিয়ে কি আমি ফাইবারে আপওয়ার্কে ইনকাম করতে পারবো? হ্যাঁ পারবেন। আপনি আপনাদের একটু দেখা দিই ফাইবার আপওয়ার্কে কিভাবে আপনি ইনকাম করতে পারবেন, অনেকে তো বুঝেন না তাই দেখা দিচ্ছি। ধরেন আমি ফাইবারে গেলাম, ফাইবারে লিখলাম যে এআই ইমেজ। আপনি এআই ইমেজ লিখে সার্চ করেন, দেখবেন যে এআই ইমেজ যারা জেনারেট করতেছে দেখেন $15 করে এআই ইমেজ জেনারেট করে দেওয়ার সার্ভিস দিচ্ছে। তো আপনি কি এআই ইমেজ জেনারেট করতে পারেন না? ফ্রিতে তো শিখিয়ে দিছি। এআই ইমেজ জেনারেট করবেন, এআই ভিডিও জেনারেট করবেন, এআই মিউজিক জেনারেট করবেন, সবগুলার কাজ আপনি ফাইবারে পারবেন, তো ফাইবারে সার্ভিস দিবেন।
সমস্যা হলো ফাইবারে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করানোটা টাফ। ফাইবারে অ্যাকাউন্ট খুললেই হয় না, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় না সহজে। অ্যাকাউন্ট যদি অ্যাপ্রুভ না হয় সেলার প্রোফাইল, তাহলে আপনি ফাইবারে সার্ভিস দিতে পারবেন না। এখন অ্যাকাউন্ট কিভাবে অ্যাপ্রুভ হবে এটার উপর আমাদের ডেডিকেটেড ফাইবার একটা কোর্সই আছে, যেটা হলো ফাইবারে কিভাবে কাজ করবেন। এটা আমাদের প্রত্যেকটা কোর্স, ডিজিটাল মার্কেটিং বলেন, বান্ডেল প্যাক বলেন, সবগুলোর সাথে ফ্রি এই কোর্সটা থাকে। ফাইবার এবং আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলা, অ্যাপ্রুভ করানো, র্যাঙ্ক করা। সো এটার আমরা অলরেডি আমাদের যেমন রানিং ব্যাচের ক্লাস কিন্তু চলতেছে। প্রায় 8 থেকে 10 ঘন্টা ফাইবার নিয়ে আমরা ক্লাস নেই। 8 থেকে 10 ঘন্টা, সো এত নলেজ তো আর একবারে দেওয়া সম্ভব না। তো আমি আপনাদের একটা ডিটেলস গাইডলাইন ফাইবার নিয়ে দিয়েছি। এর থেকে ডিটেলস গাইডলাইন আমাদের কোর্সে হয়তো এরকম 1 মাস টানা ক্লাস করলে দেন আপনি শিখতে পারবেন। এটা এত শর্টকাটে বোঝানো সম্ভব না। তবে হ্যাঁ, আপনি সেমিনারে যা যা শিখছেন এই সার্ভিসগুলো আপনি ফাইবার আপওয়ার্ক সব জায়গায় দিতে পারবেন। এখন ফাইবার আপওয়ার্কে যদি দিতে চান, তাহলে ওই মার্কেট প্লেস গুলো নিয়ে আপনার অন্তত 1 মাস স্টাডি করতে হবে বা আপনাদের 1 মাস ক্লাস নিতে হবে। বাট এমনি যদি বলেন যে এগুলা ডিমান্ড আছে কিনা এই মার্কেট প্লেস গুলো, তো অবশ্যই আছে। আপনি এআই ইমেজ বলেন, এআই কন্টেন্ট বলেন, ক্যানভা দিয়ে ডিজাইন বলেন, ফেসবুক মার্কেটিং বলেন, প্রত্যেকটা কাজের ডিমান্ড ফাইবার মার্কেট প্লেসে আছে, আপওয়ার্ক মার্কেট প্লেসে আছে। সেগুলোই কিন্তু আমি এই যে রানিং ব্যাচ গুলোকে দেখাচ্ছি যে ফাইবার আপওয়ার্কে কিভাবে অ্যাকাউন্ট খুলে সেই সার্ভিস গুলো সেল করা যায়। ওকে, এগুলা ডিমান্ড খুবই ডিমান্ডেবল টপিক এগুলো এখন। ইমেল মার্কেটিং শিখতে চাইলে কিভাবে আগাবেন? ইমেল মার্কেটিং এর তো আর কি বলবো, আমাদের ইমেল মার্কেটিং এর ডিটেলস এ কোর্স মডিউল আছে। এটা তো অনেকগুলো টপিক আছে। আপনি আগে ডিসাইড করতে হবে যে কোন টাইপের ইমেল মার্কেটিং শিখতে চান। সবচেয়ে পপুলার যে টুলস গুলো তার মধ্যে আছে মেইল চিম, ক্লাভিও, মেইলার লাইট, ব্রেভো, এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। তার মধ্যে মেইল চিম হলো 1 নাম্বার। সো আমরা আমাদের মেইল চিম্পের একটা আলাদা ডেডিকেটেড কোর্স মডিউলে আছে আমাদের ডিজিটাল মার্কেটিং এ। এবং এখানে আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে ইমেল টেমপ্লেট ডিজাইন করবেন, ক্যাম্পেইন সেট আপ করবেন, অডিয়েন্স আপলোড করবেন, অডিয়েন্সের ডাটাগুলো কালেক্ট করবেন, মানে ইন ডিটেলস এ হিউজ কালেকশন, মানে আমাদের এখানে টপিকগুলো আমরা শেখাই। পাশাপাশি আপনি কিভাবে সাইন আপ ফর্ম তৈরি করবেন, কিভাবে ল্যান্ডিং পেজ বানাবেন, এরকম সকল ডাটা, এই সকল ব্যাপারগুলো আমরা এখানে দেখা রাখছি। আপনাদের দেখা একটু মডিউলের ইমেল মার্কেটিংটা না। আচ্ছা, এই যে ইমেল মার্কেটিং এ দেখেন কি আছে। ইমেল মার্কেটিং এর মধ্যে আপনার এই যে মেইল চিম্পের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে টেমপ্লেট ডিজাইন, তারপর ডিজাইন করা না শুধু, অপটিমাইজ করা, ল্যান্ডিং পেজ তৈরি করা, সাইন আপ ফর্ম, সার্ভে ফর্ম, মেইল চিম্পে অটোমেশন করা, ইম্পোর্ট এবং এক্সপোর্ট করা কন্টাক্টস লিস্ট, তারপর হলো ইমেল ইমেল ক্যাম্পেইন সেট আপ করা, বাল্ক ইমেল পাঠানো, এবং আপনি যে ইমেলগুলো পাঠিয়েছেন সেগুলো অ্যানালাইজ করা। এবং এই যে ইমেল পাঠাবেন, কাদেরকে পাঠাবেন, আপনার ইমেল লাগবে না, সে ইমেলগুলো কালেক্ট কিভাবে করবেন সেটার উপর ডেডিকেটেড টপিক আছে, লিড জেনারেশন, যে ইমেল কিভাবে কালেক্ট করতে হয়। তারপর আপনি যদি ইনফ্লুয়েন্সার রিসার্চ করেন সেটা কিভাবে করবেন। এখন কিন্তু ইনফ্লুয়েন্সার মার্কেটিং প্রচুর জনপ্রিয় একটা টপিক। সো ইনফ্লুয়েন্সার মার্কেটিং করার জন্য ইনফ্লুয়েন্সারের রিসার্চ করে তাদের ডাটা কালেক্ট করতে হয়, সেগুলো কিভাবে করবেন, কোথা থেকে করবেন, সেই ব্যাপারগুলোও কিন্তু আছে। সো ইমেল মার্কেটিং, লিড জেনারেশন এবং ইনফ্লুয়েন্সার রিসার্চে একটা কমপ্লিট প্যাকেজ আছে। এরকম প্যাকেজ আকৃতিতে আপনারা সবকিছু শিখতে পারবেন। আবার মনে করেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সাথে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টপিক আছে, যাতে সবগুলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর পাশাপাশি সেগুলো ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় সেগুলো আপনারা শিখতে পারবেন। তো এরকম অনেকগুলো টপিক আছে। ভিডিও এডিট করার জন্য আপনারা ক্যাপকাট ইউজ করতে পারেন। আমাদের মনে করেন এসআরটিএমআইটির ক্যাপকাটের উপর একটা ফ্রি কোর্স আছে। এটা আমি রেকমেন্ড করি, কজ এটা ফোন দিয়ে এডিট করা যায় ক্যাপকাটে, আবার কম্পিউটার এডিট করা যায়। ক্যাপকাট যদি আপনি প্রিমিয়াম নিতে চান, 900 টাকা কি 1000 টাকা পড়বে, সেটা দিয়ে তো আরো ভালো এডিটিং করতে পারবেন। ক্যাপকাট এখন এআই চলে এসেছে, তো এআই এডিটিং করতে পারবেন। ধরেন মনে করেন আমি যদি একটু দেখাই আমাদের ইয়াটা যদি দেখাই, এই যে এখানে দেখেন ক্যাপকাট ভিডিও এডিটিং, কম্পিউটার দিয়ে কিভাবে ফ্রিতে ক্যাপকাট আপনি এডিটিং করবেন, আপনার যত বেসিক্স আছে সবকিছু একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এটা হলো আমাদের একটা ফ্রি কোর্স। আপনি জাস্ট এটা যদি দেখে নেন, আপনার ভিডিও এডিটিং এর বেসিকটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে, দরকার হবে না আর মনে করেন এটার জন্য টাকা পয়সা খরচ করা। বাট আপনি যদি প্রিমিয়াম শিখতে চান তাহলে আপনি ইউটিউবে যাইতে পারেন। বাট সাপোর্টের ক্ষেত্রে এটা একটু সমস্যা, ভিডিও এডিটিং এ প্রচুর ভালো সাপোর্ট প্রয়োজন হয়। সাপোর্ট না পাইলে আপনি এখানে ভালো কিছু করতে পারবেন না। যেমন আমরা ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে স্ট্রং পয়েন্টই হলো আমাদের সাপোর্ট। আপনি 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর পর্যন্ত আমাদের সাপোর্ট নিতে পারবেন, কারণ ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকে আমাদের লাইফ টাইম সাপোর্ট দেওয়া হয়, আর বাকিগুলোতে আমাদের 1 বছর পর্যন্ত সাপোর্ট। তো আপনি এখানে সাপোর্ট যদি চান, ভিডিও তো ভাই ইউটিউব থেকেও দেখা ভিডিও শেখা যায়, তাই না? মেইন ব্যাপারটাই, মেইন ফান্ডাটাই হলো সাপোর্ট। সাপোর্ট যত ভালো, যে কোম্পানির সাপোর্ট যত ভালো, যে অর্গানাইজেশনের সাপোর্ট যত ভালো, সে তত বেশি সাকসেসফুল স্টুডেন্ট বের করে আনতে পারে বা তত বেশি স্টুডেন্টদেরকে শিখাইতে পারে, কারণ সাপোর্টটা মেইন। আপনি ভিডিও দেখে শিখলেন ইউটিউবে, বাট প্রবলেম হয়েছে, আটকাইছে, কাকে জিজ্ঞেস করবেন? এই যে আমাকে এখন কমেন্টে জিজ্ঞেস করতে পারতেছেন, একেবারে আপনার ল্যাপটপে সাজেশন থেকে শুরু করে একেবারে ফটো পিয়া, তারপর হলো কোর্সের মডিউল থেকে শুরু করে ইমেল মার্কেটিং কিভাবে শিখবো, ভিডিও এডিটিং থেকে শুরু করে গ্রাফিক ডিজাইন সবই জিজ্ঞেস করতেছেন। এর থেকেও বেটার সাপোর্ট হলো আমাদের প্রিমিয়াম সাপোর্ট গুলো, যেখানে একেবারে আপনিও কথা বলবেন, আমিও কথা বলবো, দুইজন সামনাসামনি মনে করেন জুমের মাধ্যমে কথা বলে কাজ করব। সেই সাপোর্টটা আরো বেটার। ফাইবার অ্যাকাউন্ট 2024 সালে খোলা, একই অ্যাকাউন্ট
আইপি অ্যাড্রেস দিয়ে 8-10টা অ্যাকাউন্ট খোলা ডিজিটাল মার্কেটিং এর উপর। এখন ফাইবার অ্যাকাউন্ট ভ্যাকেশন মোডে রাখা পরবর্তীতে এই অ্যাকাউন্টে কোনো প্রভাব পড়বে? অবশ্যই পড়বে। আপনি একই আইপি দিয়ে 8-10টা অ্যাকাউন্ট খুলছেন, যে কোনো সময় যদি ফাইবার ডিটেক্ট করতে পারে, ফাইবারের কিন্তু এআই আছে, অনেক অ্যাডভান্স নলেজ আছে ফাইবারের, যদি ডিটেক্ট করতে পারে সব একসাথে ব্যান খাবেন, একসাথে সব আইডি ব্যান হয়ে যাবে, কোনো কথাবার্তা নাই। বুঝতে পারছেন ফাইবার এতটাই বাজে একটা প্ল্যাটফর্ম। এআই কন্টেন্ট ক্রিয়েশন পেইড কোর্সে কিভাবে আর্নিং করবো, আপনি আর্নিং এর ওয়ে গুলা বলে দিব যে কিভাবে আপনারা প্যাসিভ বা অ্যাক্টিভ ইনকাম করতে পারবেন, বাট এটা মূলত এআই কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে ক্লাস। এখানে কোনো আলাদা ফাইবার আপওয়ার্কের অ্যাকাউন্ট খোলা এগুলা নিয়ে ডেডিকেটেড ক্লাস এরকম কিছু নাই। আপনারা কোর্স মডিউলটা দেখলেই বুঝতে পারবেন এআই কন্টেন্ট ক্রিয়েশনে শুধু এআই কন্টেন্ট নিয়ে। তারপর আমার মনে হয়েছে যে আপনাদের কিছু এক্সট্রা জিনিস শেখানো যেতে পারে। সেটা হলো যদি এআই কন্টেন্ট ক্রিয়েশন করে আপনি কোথাও সেল করতে চান, ফাইবার আপওয়ার্কের কোন কোন ক্যাটাগরিতে গিগ বা সার্ভিসটা দিতে পারবেন, তারপর হলো কোথায় পিকচার গুলো সেল করতে পারবেন, এইগুলো আমি বলে দিব। কিন্তু একেবারে আপনার যে ফাইবার অ্যাকাউন্ট খোলা, আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলা, এই ব্যাপারগুলো এই কোর্স মডিউলে নাই। আপনারা যারা ভর্তি হয়েছেন তারা তো কোর্স মডিউল দেখলেই বুঝতে পারতেছেন, যেখানে মূলত এই কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে। সো কেউ যদি মনিটাইজেশন করে ইনকাম করতে চায় সেটার একটা গাইডলাইন পাবে, ফাইবার আপওয়ার্কে কিভাবে কাজ করবেন সেটা একটা গাইডলাইন পাবে, এবং আপনি যদি এটা নিজের ব্যবসাতে কাজে লাগাতে চান সেটারও গাইডলাইন পাবেন। বাট প্র্যাকটিক্যালি হাতে কলমে সবকিছু দেখানো হবে না, হাতে কলমে আপনাদের এআই কন্টেন্ট ক্রিয়েট করে দেখানো হবে, এবং আপনি কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করবেন সেটা দেখা দেওয়া হবে। মাল্টিপ্ল্যানের সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ গুলা দুবাই থেকে এটা কিভাবে কি বুঝবো? আচ্ছা, এটার জন্য আপনার ভালো ভালো কোম্পানিগুলো দেখতে পারেন, এবং সেখানে তারা 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয়। যারা যারা 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয় বুঝে যাবেন যে মোটামুটি তারা, আপনি 30 দিন পর্যন্ত এক্সপার্ট কাউকে দিয়ে ইচ্ছে মতো চেক করে নেবেন, কোনো সমস্যা হলে 30 দিনের সাথে সাথে তারা রিপ্লেস করে দেয়। তো যারা 30 দিন দেয় তারাই সাধারণত ইম্পোর্টার হয়। অনেকে 10 দিন বা 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয়, তারা সাধারণত ইম্পোর্টার হয় না। তারা কি করে, ইম্পোর্টারদের থেকে আইনা তারপর 10 দিনের গ্যারান্টি বা 15 দিনের গ্যারান্টি দিয়ে ল্যাপটপ সেল করে, যাতে আপনি যদি কোনো প্রবলেম নিয়ে তার কাছে যান সে যাতে ইম্পোর্টার থেকে আরো 15 দিন সময় পায় ল্যাপটপটা চেঞ্জ করে নেওয়ার জন্য। দ্যাটস ওয়াই মাল্টিপ্ল্যানে আপনি যারা 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিবে এরকম মানুষগুলোকে খুঁজে বের করবেন, তাদের থেকে ল্যাপটপটা এনে আপনি ভালোভাবে ওইখানেও চেক করতে পারবেন, বাসায় এনেও 30 দিন ইচ্ছা মতো চেক করতে পারবেন, স্ট্রেস দিতে পারবেন, অনলাইনে দেখতে পারেন বিভিন্ন সফটওয়্যার দিয়ে কিভাবে এগুলো চেক করা যায়। চেক টেক করে তারপর যদি সব ওকে থাকে ব্যবহার করবেন। আর এটার আপনি যখন এই ব্যাক এন্ডে যাবেন দেখবেন যে অনেকগুলোতে সিল দেওয়া থাকে দুবাইয়ের, অনেকগুলোতে থাকে না। তো এটা আসলে এক্স্যাক্টলি বুঝার উপায় নেই, তারপরে আপনি ল্যাপটপ খুলে যদি বুঝতে পারেন সেটাও দেখে নিতে পারেন যে ল্যাপটপের যে কোড গুলো আছে সেই কোড গুলা সবকিছু মিলতেছে কিনা। তো সবকিছু যদি মিলে তাহলে ঠিক আছে। আর বাংলাদেশের ল্যাপটপ গুলা যেগুলা, সেগুলা বাংলাদেশে কিছু সিরিজ আছে যেগুলা প্যাভিলিয়ন সিরিজ, হাবিজাবি কিছু সিরিজ আছে, এগুলো বাংলাদেশের সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ হয়। বাট বিজনেস সিরিজের ল্যাপটপ গুলা বাংলাদেশে খুব বেশি পারচেস এমনিও করে না। বাংলাদেশে বিজনেস সিরিজের সকল ল্যাপটপ সাধারণত এই দুবাই থেকে ইম্পোর্টেড বা বিভিন্ন আহ, দেশ থেকে ইম্পোর্ট করে আনা হয় সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ। বুঝতে পারছেন? বিজনেস ক্লাস ল্যাপটপের দাম হয় 1.5 লাখ টাকা। যেমন আমার বাসায় একটা ল্যাপটপ আছে, এটার অরিজিনাল প্রাইস হলো 1.5 লাখ টাকা, আমি কিনছি হলো 37,000 টাকা দিয়ে। টাচ স্ক্রিন ল্যাপটপ 37,000 টাকা দিয়ে আমি 3 বছর ধরে চালাচ্ছি, কোনো সমস্যাই নেই। তো ব্যাপারটা এরকম যে আপনার 1.5 লাখ 2 লাখ টাকার ল্যাপটপ এগুলো বাংলাদেশে কেউ কিনেই না, সেগুলো সেকেন্ড হ্যান্ড হবেই বা কিভাবে, আর সেলই বা কে করবে? এগুলো সব বাইরের দেশ থেকে আসে। 1 বছর পরে সাপোর্ট, 1 বছর দেওয়া হলে 1 বছর পরে কি করবেন? আচ্ছা, 1 বছর যদি আপনি সাপোর্ট নিয়েও কোনো কাজে লাগাইতে না পারেন তাহলে আপনাকে দুনিয়ার কোনো কোর্স, কোনো মানুষ আপনাকে সাকসেসফুল করতে পারবে না। কারণ 1 বছর একটা জিনিসের জন্য সাধারণত 6 মাস সময় দিতে হয়। সেখানে 1 বছর সাপোর্ট নিয়েও যদি আপনি সাকসেসফুল না হইতে পারেন, তাহলে আপনাকে পৃথিবীর কোনো কোর্স, আপনি যদি 1 লাখ টাকা দিয়েও কোনো কোর্স কিনেন উনিও আপনাকে সাকসেসফুল বানাইতে পারবে না, যদি আপনি 1 বছর নিজের সময়টা দিয়ে সাকসেসফুল না হইতে পারেন। ওকে? কারণ 1 বছর একটা এনাফ সময়। 4 মাসের কোর্সে আরো 1 বছর এক্সট্রা, মানে প্রায় 1 বছর আর 4 মাস, টোটাল 16 মাস। 1.5 বছরের মতো আপনি সময় পাচ্ছেন, তাও যদি কাজে লাগাইতে না পারেন সাপোর্ট গুলা, তাও যদি কাজে লাগাইতে না পারেন এই কোর্সের ভিডিও গুলা, লাইভ ক্লাস গুলা, এবং আমাকে যদি কাজে লাগাইতে না পারেন, তাহলে বিশ্বাস করেন দুনিয়ার কেউ নাই আপনাকে সাকসেসফুল করতে পারবে। এটা একটা কমন সেন্স, এটা কমন একটা ব্যাপার। আপনি 1 বছর ধরে একটা জিনিসের পেছনে লেগে থেকে যদি সাকসেসফুল না হন তাহলে কিভাবে সাকসেসফুল হবেন বলেন? দ্যাটস ওয়ে আপনাদের, তারপরে কিছু মানুষ আছে যে অনেক সময় ব্যস্ত থাকে, অনেক সময় প্রবলেম হয়, তাদের জন্য আপনারা বান্ডেল প্যাক আছে লাইফ টাইম সাপোর্ট, সেটাতে আপনারা ডাইভার্ট হইতে পারেন। স্যার, ফ্রি কোর্সে এনরোল করতে পারতেছি না, কিভাবে এনরোল করবো? আপনি জাস্ট ওয়েবসাইটে যাবেন, এসআরডিএমআইটি ওয়েবসাইটে যে আপনি ফ্রি কোর্সে ভর্তি হবেন। এনরোল কেন করতে পারবেন না? আপনি যে কোনো লগ ইন করবেন, লগ ইন করে আমাদের কোর্স সেকশনে যাবেন, কোর্স সেকশনে যে আপনি যে কোনো টপিক, এই যে ধরেন ক্যাপকাট, ক্যাপকাটে আপনি যদি যান,
এখানে এনরোল করার অপশন চলে আসবে, দেখেন এনরোল নাও। সো ক্যাপকাটে যে আপনি এনরোলে ক্লিক করবেন, আপনার আইডি দিয়ে লগ ইন রাখতে হবে, লগ ইন করবেন। এখানে ব্যাচ আমি সিলেক্ট করলাম 79, 79 ব্যাচ সিলেক্ট করে কন্টিনিউতে গেলাম। তারপর এখানে আমাকে লগ ইন করতে বলবে, আমি যদি লগ ইন করি, তারপর চেক আউটে ক্লিক করলে আপনাকে তিনটা পেমেন্ট মেথডের কথা বলবে। যে কোনো একটা সিলেক্ট করে নেক্সটে গেলেই কোর্সটা পারচেস হয়ে যাবে। এখানে এমন না যে পে করতে হবে, পেমেন্ট মেথডের অপশনটা জাস্ট দিয়ে রাখা, কারণ এই কোর্সের আগের প্রাইস ছিল 1 টাকা, এই 1 টাকা আমরা সরাই ফেলছি। তো আপনার এখানে কোনো কুপন কোড লাগতেছে না, কোনো পেমেন্ট করতে হচ্ছে না, এই কোর্সটা আপনারা জাস্ট সিলেক্ট করলেই পারচেস করে ফেলতে পারতেছেন, খুবই ইজি। অনেকে 6 মাস দেয় রিপ্লেসমেন্ট, এটা আমার এখন পর্যন্ত সেকেন্ড হ্যান্ড ল্যাপটপে দেখি নাই 6 মাস রিপ্লেসমেন্ট দিতে। 30 দিনের রিপ্লেসমেন্ট দেয় এটা দেখছি। আর 1-2 বছরের সার্ভিস ওয়ারেন্টি, 6 মাসের সার্ভিস সার্ভিস ওয়ারেন্টি একটা ফেক ব্যাপার। আপনার সার্ভিস ওয়ারেন্টি মানে বলি, আপনার প্রোডাক্টটা নষ্ট হয়ে গেছে, মনে করেন আপনার ল্যাপটপের মাদারবোর্ড পুড়ে গেছে, তো সার্ভিস ওয়ারেন্টি দিয়ে যে আপনার মাদারবোর্ডের টাকাটা দিতেই হচ্ছে। তো যদি টাকা খরচই করতে হয় তাহলে এই ওয়ারেন্টির লাভই বাকি, বুঝতে পারছেন? ওই সার্ভিস চার্জ ওরা মাদারবোর্ডের প্রাইসের মধ্যে সার্ভিস চার্জটা এমনি নিয়ে নেয়। তো যেটা একেবারে ডেডিকেটেড আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে, সেইটা হলো আসল ওয়ারেন্টি। 30 দিনের মধ্যে কোনো প্রবলেম হবে সাথে সাথে রিপ্লেস করে দিবে, চেঞ্জ করে দিবে। কিন্তু আমার সার্ভিস ওয়ারেন্টি 6 মাস দেখ, 1 বছর দেখ, 2 বছর দেখ, লাইফ টাইম দেখ, এই সার্ভিস ওয়ারেন্টি দিয়ে কোনো কাজ নাই, বুঝতে পারছেন? ম্যাকবুক এয়ার M2 দিয়ে ডিজিটাল মার্কেটিং করতে পারবেন। হ্যাঁ, ম্যাকবুকের সিরিজের আপনি 10 বছর আগের যদি ম্যাকবুক ব্যবহার করেন, তাও ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে পারবেন। ডিজিটাল মার্কেটিং এর কাজ সবই অনলাইনে করতে হয়, সেখানে নেট কানেকশনটা ভালো থাকতে হয়। ল্যাপটপ নাকি ম্যাকবুক নাকি ক্রোমবুক নাকি ডেস্কটপ, এগুলা ম্যাটার করে না। ডিজিটাল মার্কেটিং সবই আপনি অনলাইনে করতে পারতেছেন, তো যার কারণে এত প্যারা নিতে হয় না। বাট গ্রাফিক ডিজাইন করার জন্য আপনার একটা ভালো কনফিগারেশনের ল্যাপটপ দরকার হয়। আর ম্যাকবুক হলো এমন একটা আপনার কি বলবো প্রোডাক্ট, যেটা আপনি 10 বছর আগেরটাও যদি নেন, সেটাতে আপনি ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, তারপর হলো ডিজিটাল মার্কেটিং সব কাজ করতে পারবেন। সো ম্যাকবুক নিয়ে কোনো কোয়েশ্চেন আসলে আসেই না। ওয়ান কাইন্ড অফ অ্যাপল কোম্পানি কিন্তু এমনি এত টপ লেভেলের কোম্পানি হয় নাই। অ্যাপল কোম্পানি তারা এমন কোয়ালিটি প্রোডাক্ট বানায় যে 5 বছর 10 বছর পরেও সেটা অন্য কোম্পানি থেকে বেটার। সো দ্যাটস ওয়াই ম্যাকবুক থাকলে কোনো সমস্যা নাই। স্যার, র্যান্ডম আইপি জেনারেটর দিয়ে ফাইবার অ্যাকাউন্ট বানিয়ে পরে বাসার আইপি তে চালানো যাবে? যখন এই কাজ করবেন সাথে সাথে ব্যান। এসব র্যান্ডম আইপি জেনারেটর, ফেক আইপি, এগুলো দিয়ে কোনো কাজ করতে যায় না, শুধু শুধু ব্যান খাওয়ার দরকার আছে? জেনুইন কাজ করবেন, জেনুইন ভাবে আগাবেন, ওকে? সোমবার ছাড়াও আর কোনোদিন আপনাকে সাপোর্টে পেতে পারে? আমি সামনের মাস থেকে সোম এবং বুধবার 2 দিন করে সাপোর্ট দিব। আর আমাদের অন্যান্য যে সাপোর্ট ট্রেনার আছে তারা সপ্তাহে 6 দিনই সাপোর্ট দেয়। তো সবসময় কেউ না কেউ সাপোর্টে থাকতেছে। ওয়েব ডেভেলপমেন্টে আমাদের কোনো কোর্স নাই আপাতত। ওয়েব ডেভেলপমেন্টের কোর্স আমরা সামনে, ভিডিও এডিটিং এবং ওয়েব ডেভেলপমেন্ট ডেডিকেটেড কোর্স সামনে হয়তো বা আনতে পারি। আপনারা যেহেতু প্রচুর চাচ্ছেন এই দুইটা কোর্স, এই দুইটা আমরা সামনে আনতে পারি। এখনো কোনো অ্যানাউন্সমেন্ট নাই এই ক্যাম্পেইনে। আপনাদের ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, এগুলো নিয়ে কোর্সগুলো আপাতত আমরা দিচ্ছি। স্যার, 15,000 টাকায় নর্মাল ল্যাপটপ দিয়ে কি ডিজিটাল মার্কেটিং কাজ করা যাবে? যদি 15,000 টাকার ল্যাপটপ নেন আপনি, সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ, তাহলে আশা করা যায় করা যাবে। একটু বেশি লো বাজেটের হয়ে যাচ্ছে, তবে আশা করা যায় করা যাবে। একটু স্লোলি কাজ করবে, তবে করা যাওয়ার কথা। যদি আপনি এসএসডি লাগান, যদি আপনার র্যামটা 4 জিবি মিনিমাম থাকে, আর 8 জিবি যদি হয় তাহলে খুবই ভালো হইতো। 8 জিবি হয়, আর অথবা আপনার যদি একটা এসএসডি থাকে, আর এই ল্যাপটপটি আপনি মোটামুটি ডিজিটাল মার্কেটিং এ কাজ করে ফেলা যাবে। সো 15,000 টাকা তো মানুষ ফোনেও 20,000 30,000 খরচ করে ফেলে। সেখানে 15-20 হাজার টাকা দিয়ে একটা ল্যাপটপ বা ডেস্কটপ তৈরি করে সেটা দিয়ে কাজ করাটা খুবই খুবই প্রেফারেবল আমার মতে। যদি আপনি স্টুডেন্ট না হন, মানে কোথাও দৌড়াদৌড়ি করার প্রয়োজন নাই, তাহলে আপনার জন্য 20,000 টাকা বাজেটে ডেস্কটপ কিনতে পারবেন। পিসি বিল্ডার বাংলাদেশ, টেকহলিক বাংলাদেশ, এইসব চ্যানেলে যান, 20,000 টাকা বাজেটে ডেস্কটপ, খুব পাওয়ারফুল একটা ডেস্কটপ পেয়ে যাবেন, যেটাতে আপনি মোটামুটি গ্রাফিক, খুব পাওয়ারফুল বলতে গ্রাফিক ডিজাইনের কাজ করার মতো পাওয়ারফুল, এমন না যে খুব বেশি পাওয়ারফুল। 2 লাখ টাকা ল্যাপটপ, সরি 2 লাখ টাকার ডেস্কটপ আর 20,000 টাকার ডেস্কটপ তো কখনোই সেম না। কিন্তু বাজেট যেহেতু কম, 20,000 টাকা আপনি ইন্টেলের প্রসেসরের দিকে যাওয়ার থেকে আপনি যদি এএমডি প্রসেসরে কিনেন, 20,000 টাকার বাজেটের একটা কম্পিউটার বানান, তাহলে সেটা মোটামুটি পাওয়ারফুল হয়, যেটাতে আপনি ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন চালায় ফেলতে পারবেন। আর আপনি যদি ল্যাপটপ কিনতে চান, তাহলে 15 থেকে 20 হাজার টাকার বাজেটে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ দিয়ে আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারলেও গ্রাফিক ডিজাইন কতটুকু করা যাবে সেটা নিয়ে আমি কিছুটা সন্দিহান। ক্যাপকাটে ফ্রি কোর্সটা শিখলে আপনারা মোটামুটি ক্যাপকাটে সব কাজই করতে পারবেন, সমস্যা হবে না।
স্যার আমি গ্রাফিক ডিজাইন শিখতেছি, ফ্রিল্যান্সিং করার ইচ্ছা আছে, আমি কি আপনাদের কোর্সে ফ্রিল্যান্সিং শিখতে পারবো? হ্যাঁ, আমাদের ফ্রিল্যান্সিং কোর্স আছে, যে কোনোটাই জয়েন হতে পারেন, সবগুলাতেই ফাইবার, আপওয়ার্ক, ক্যান, আপনাদের সিভি রাইটিং থেকে শুরু করে জব অ্যাপ্লাই, বিজনেস তৈরি করা থেকে শুরু করে সব জায়গায় আপনাদের নলেজের ইমপ্লিমেন্টেশন গুলো দেখানো হবে প্র্যাকটিক্যালি। আপনারা যদি যান, আমাদের ডেডিকেটেড কোর্সই আছে, দেখেন, ফ্রিল্যান্সিং মাস্টারি কোর্স। ফ্রিল্যান্সিং মাস্টারি কোর্সে মূলত ফাইবার ক্র্যাশ কোর্স, যেখানে আপনি ফাইবার সম্পর্কে ডিটেলসে জানবেন, আপওয়ার্ক সম্পর্কে জানবেন। এগুলোর উপর 8 থেকে 10 ঘন্টার ক্লাস হয়। 8 থেকে 10 ঘন্টা মানে চারটা পাঁচটা ক্লাস হয় এক একটা টপিকের উপর। সো এগুলা দেখবেন, ক্লায়েন্ট কিভাবে কমিউনিকেশন করবেন ক্লায়েন্টের সাথে, মার্কেট প্লেসে বাইরে কিভাবে কাজ পাবেন, সিভি এবং কভার লেটার কিভাবে লিখবেন, জবে কিভাবে অ্যাপ্লাই করবেন, ইন্টারন্যাশনাল ব্যাংকিং যেমন পায়োনিয়ার, ওয়াইজ, এগুলো কিভাবে ব্যবহার করবেন, সবকিছু আপনাদের দেখানো হবে ইন ডিটেলসে। ফ্রিল্যান্সিং এর আলাদা আমাদের ডেডিকেটেড 1 মাস টানা ক্লাস হয়, 1 মাস। আর 3 মাস হলো স্কিল ডেভেলপমেন্ট, 1 মাস হলো ফ্রিল্যান্সিং কোর্স। স্ক্রিন শেয়ার করার জন্য জুম ব্যবহার করতে পারেন, আমরা জুম ব্যবহার করি, জুমের মাধ্যমে স্ক্রিন শেয়ার করা যায়। আমাদের কোর্স 11 মার্চ পর্যন্ত আপনারা ভর্তি হতে পারবেন। 11 মার্চের পরে কিন্তু আমাদের ভর্তি ক্লোজ করে দেওয়া হবে, এবং আপনাদের একটা কুপন কোড আজকে আপনারা পেয়ে যাবেন, আপনাদের এসআরডিএমআইটি পেজে একটা কুপন কোড পেয়ে যাবেন। সেই কুপন কোডটা ব্যবহার করলে আপনারা 11 মার্চ পর্যন্ত 10% ডিসকাউন্ট পাবেন, এবং এইটা আমাদের লাস্ট একটা ডিসকাউন্ট। এরপরে না কোনো ডিসকাউন্ট আসবে, না কোনো ডিসকাউন্ট পাবেন, না কখনো আমাদের এই ফিফথ ক্যাম্পেইনে পার্টিসিপেট আপনি করতে পারবেন। সো 11 মার্চের আগে ওই ডিসকাউন্টটা কাজ করবে, 11 মার্চের একেবারে রাতে শেষ হয়ে যাবে ডিসকাউন্ট, এটার কখনোই দেওয়া হবে না। এবারের মতো এখানেই শেষ, 10% ডিসকাউন্ট। সো আপনারা আজকে এই দেখেন, আমরা ডিসকাউন্ট কোডটা একেবারে ওপেন করে দিব, অথবা আপনারা আমাদের পেজে নক দিলেও ডিসকাউন্ট কোড, কুপন কোডটা পেয়ে যাবেন, ভর্তি হয়ে নিতে পারেন। যারা 11 তারিখের মধ্যে ভর্তি হবে তাদেরকে কিন্তু ল্যাপটপ, ম্যাকবুক এরকম গিভওয়ে গুলাতে পার্টিসিপেট করার সুযোগ দেওয়া হবে। আমাদের কিন্তু এখন প্রচুর গিভওয়ে চলতেছে, আমাদের বাংলাদেশের না, আমাদের এসআরডিএমআইটির সবচেয়ে বড় গিভওয়ে এটা। আমাদের এসআরডিএমআইটি থেকে এখন পর্যন্ত যতগুলো গিভওয়ে ছিল, এবার মনে করেন আইফোনও আমরা দিব, ম্যাকবুকও দিব, ল্যাপটপও দিব, গেমিং পিসিও দিব। সো যদি এগুলো কারণ না থাকে, সেগুলোও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাওয়ার পসিবিলিটি আছে। সো এই যে দেখেন, আমাদের ম্যাকবুক অলরেডি কিন্তু 2টা ম্যাকবুক দিয়ে দেওয়া হয়েছে, আমাদের কিন্তু ল্যাপটপ দিয়ে দেওয়া হয়েছে একটা, এবং গেমিং পিসি গুলাও দিয়ে দেওয়া হবে। সো এই আমাদের যে একেবারে সবচেয়ে কি বলে এটাকে, গিভওয়ে, যে সবচেয়ে বড় গিভওয়েটা, সেটা তো অবশ্যই পার্টিসিপেট করেন। এটাতে পার্টিসিপেট করার জন্য 11 মার্চের মধ্যে যারা ভর্তি হবেন, আপনারা 1 জানুয়ারি থেকে 11 মার্চের মধ্যে যারাই ভর্তি হয়েছেন সবাই 10% ডিসকাউন্ট পাবেন এখন থেকে, আর এই গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলতে পারবেন। So, 1 জানুয়ারি থেকে 11 মার্চের মধ্যে যারা ভর্তি হয়েছেন তারা গিভওয়েতে পার্টিসিপেট করবেন, এবং আজকে থেকে 11 মার্চ পর্যন্ত 10% ডিসকাউন্ট দেওয়া হবে। এইটাই লাস্ট, দ্যাটস ইট, এরপর আর কোনো ডিসকাউন্ট নাই। যতই কমেন্ট করেন, যতই চান, কিছু করার নাই, আমাদের ডিসকাউন্ট অফ করে দেওয়া হবে। ফাইবার অটো রিফ্রেশ সেট করার কিছু রুলস আছে, সেগুলো যদি ফলো করেন তাহলে সমস্যা হবে না, না হলে ফাইবার অটো রিফ্রেশ ব্যবহার করলে সমস্যা হবে। ফটোশপ এবং ডিজিটাল মার্কেটিং এর জন্য ন্যূনতম কত জিবি র্যাম প্রয়োজন? র্যাম হলো 8 জিবি। 8 জিবি যদি ন্যূনতম হয়, তাহলে আপনার ডিজিটাল মার্কেটিং এবং ফটোশপ বা গ্রাফিক ডিজাইনের কাজ করতে কোনো সমস্যা তেমন একটা হবে না। পেইড কোর্সে ওয়েব ডেভেলপমেন্ট বা অ্যাপ ডেভেলপমেন্ট আছে না, আমাদের অ্যাপ ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্টের এখনো কোনো কোর্স নাই, আপনারা সামনে এটা পাবেন। এটা হলো এখনো নাই, আমাদের ফিউচারে আসতে পারে, তখন আপডেট আমাদের পেজ থেকে জানতে পারবেন। স্যার আমি আপনাদের 62 ব্যাচের স্টুডেন্ট, শুধু আপনাদের এই সাথে যোগাযোগ করার জন্য, সাপোর্ট নেওয়ার জন্য আবার জয়েন হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। কারণ আমাদের সাপোর্টটা আসলে এরকম, যে কোনো প্রবলেমে আটকে গেলে আপনারা, সাপোর্টটাই হলো আপনাদের লাইফে আগানোর জন্য সবচেয়ে বেস্ট। শিখতে তো যে কোনো জায়গা থেকেই পারবেন, বাট সাপোর্টটা আসলে কোথায় পাবেন, এইটা হলো সবচেয়ে বড় ব্যাপার। সাপোর্টটাতে সবাই আটকে যায়। পিন্টারেস্ট মার্কেটিং এর কোর্স করান? হ্যাঁ, আমাদের পিন্টারেস্ট মার্কেটিং এর টপিক আছে। আপনি এখানে যদি দেখেন, আমাদের পিন্টারেস্ট মার্কেটিং কি কি টপিক একটু দেখা দিয়ে, আমাদের প্রথম থেকে আসি। আমাদের এখানে এআই কন্টেন্ট নিয়ে আছে, এআই টুলস গুলা নিয়ে আছে, ক্যানভা ডিজাইন নিয়ে আছে, তারপর ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, হোয়াটসঅ্যাপ মার্কেটিং, চ্যাটবট মার্কেটিং, তারপর হলো ইউটিউব মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, টিকটক মার্কেটিং, এবং টিকটকের অ্যাডের কাজও দেখানো হবে। টিকটক অ্যাডস এর এক একটা কাজ আপনি 10,000 20,000 করে আপনি পেমেন্ট নিতে পারবেন। প্রচুর কাজ পাওয়া যায় টিকটক অ্যাডসে, কারণ এটাতে খুব বেশি মানুষ কাজ পায় না। বাংলাদেশে টিকটকের মার্কেটিং নিয়ে কোনো কোর্সই নাই। বাংলাদেশে টিকটক মার্কেটিং নিয়ে তেমন কোনো কোর্সই নাই। পিন্টারেস্ট মার্কেটিং হাতে কোনো কোর্স আছে কিনা তাও আপনার খুঁজে পাবেন কিনা তারও কোনো গ্যারান্টি নাই। সো টিকটক মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, এগুলো বাইরের দেশে খুবই পপুলার একটা টপিক, বাংলাদেশে খুব পপুলার একটা টপিক। সো এইগুলোতে আপনি যাবেন, এগুলোতে আপনি কাজ করবেন। ওকে, সো এগুলা নিয়ে যখন শিখবেন, এগুলা নিয়ে যখন সার্ভিস দিবেন, কাজ করাটা আপনার জন্য সহজ হয়ে যাবে। বান্ডেল প্যাকে যারা ভর্তি হয়েছেন তারা 11 মার্চের আমাদের
ওরিয়েন্টেশন ক্লাসের জন্য একটু অপেক্ষা করেন। ওরিয়েন্টেশন ক্লাসটা হয়ে গেলে তারপর আপনারা সব ডিটেলস জেনে যাবেন। ফোন দিয়ে গ্রাফিক ডিজাইনের কাজ করা যায় না। ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারবেন টুকটাক, বাট গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারবেন না। তো আমি দশম শ্রেণীতে পড়ে আমি কি আপনাদের বান্ডেল প্যাক নিতে পারবো? আপনি যে কোনো বয়সে নিতে পারবেন যদি আপনি সময় দিতে পারেন। যদি এরকম হয় যে আপনার সামনে এসএসসি এক্সাম, আপনি পড়ালেখা বাদ দিয়ে ফ্রিল্যান্সিং শিখতে আসেন, সরি ভাই, দরকার নাই। পড়ালেখা আগে, পড়ালেখা করেন, ভালো রেজাল্ট করেন, এসএসসি এইচএসসি পাস করেন, ভার্সিটি লেভেলে 4-5 বছর সময় আছে, তখন ফ্রিল্যান্সিং শিখতে পারবেন, সমস্যা নাই। তারপর যদি শিখতে চান পড়ালেখা ক্ষতিগ্রস্ততা না করে যদি শিখতে পারেন তাহলে শিখবেন, না হলে দরকার নাই। কারণ এডুকেশন বাংলাদেশে খুব ইম্পর্টেন্ট। আপনি একটা মিনিমাম এডুকেশন না নিয়ে যদি আপনি ভাবেন ফ্রিল্যান্সার হয়ে দেশ বিদেশ উদ্ধার করে ফেলবেন, মার্ক জাকারবার্গ হয়ে যাবেন, এটা পসিবল না। আমাদের রিয়েলিটি বুঝতে হবে। আমাদের মিনিমাম এডুকেশন দরকার। মিনিমাম আপনার এইচএসসি পাস করে ভার্সিটির স্টুডেন্ট আপনার হওয়া উচিত। আমরা যে গল্পগুলো শুনি সেগুলো কিন্তু ভার্সিটির ড্রপ আউটদের গল্প গল্প শুনি, তাও আবার হার্ভার্ড, তারপর হলো আপনার অক্সফোর্ড, এরকম বড় বড় ইউনিভার্সিটির। সেখানে আমরা অনেকে দেখা গেছে অতি আবেগে পাবলিক ইউনিভার্সিটি থেকে ড্রপ আউট করে ভাবে যে লাইফে অনেক বড় কিছু হয়ে যাবে। না, সবসময় এই জিনিসটা কাজ করে না। মিনিমাম এডুকেশন প্রয়োজন। আপনারা চেষ্টা করবেন যে আপনাদের এই এডুকেশনটাকে মেইনটেইন রেখে, এটাকে প্রাইমারি আপনার প্রায়োরিটি ফার্স্টে রেখে তারপর ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং এগুলোর দিকে যাইতে। ওকে? সো লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, ওয়ার্ডপ্রেস সবই আছে, এসইও বেসিক্স, তারপর হলো বিজনেস কিভাবে করবেন, মেটা অ্যাডস, মেটা মানে ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, গুগল অ্যাডস, ইউটিউব অ্যাডস, গুগল অ্যানালিটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার, গুগল সার্চ কনসোল, এগুলো সব দেখানো হবে। সো যারা এগুলো নিয়ে জানতে চান এগুলো আপনারা শিখতে পারবেন। ভিডিও এডিটিং এর জন্য যদি ল্যাপটপ কিনতে চান তাহলে আপনি 1 লাখ টাকা বাজেট নিয়ে নামতে হবে। 1 লাখ টাকা বাজেটে আপনি যে ল্যাপটপ কিনবেন সেটাই ভালো হবে। বুঝতে পারছেন? যেগুলো গেমিং ল্যাপটপ বলে না, গেমিং ল্যাপটপ গুলো একটু বেশি প্রেফারেবল ভিডিও এডিটিং এর জন্য। কারণ গেমিং ল্যাপটপে গ্রাফিক্স কার্ড আলাদা দেওয়া থাকে। সো গ্রাফিক্স কার্ডটা ভিডিও এডিটিং এ আপনার রেন্ডারিং এর ক্ষেত্রে খুব কাজে দেয়। সো ভালো প্রসেসর, ভালো গ্রাফিক্স কার্ড, এই দুইটা যদি কম্বিনেশনে আপনি চান তাহলে গেমিং ল্যাপটপ গুলোর দিকে যেতে হবে। সো 1 লাখ টাকা বাজেটে যে কোনো গেমিং ল্যাপটপ কিনেন, আপনার ভিডিও এডিটিং এ ভালো পারফরমেন্স পাবেন। তবে সেগুলোতে ব্যাটারি ব্যাকআপ ভালো পাওয়া যায় না, এরকম বিভিন্ন টুকটাক প্রবলেম থাকে। যারা অলরেডি ভর্তি হয়ে গেছেন তাদের তো আর কোনো ডিসকাউন্টের কোনো সুযোগ নেই। যারা নতুন ভর্তি হবেন তাদের জন্য আমরা মাঝে মাঝে ডিসকাউন্টটা অন রাখি। তো যেমন আজকে আমাদের লাইভ সেমিনার শেষ, আগামী 5 দিনের জন্য একটা ডিসকাউন্ট 10% আমরা এনাবল রাখছি। তো যারাই এটা মনে করেন অ্যাভেল করতে চান আমাদের পেজে নক করতে পারেন, অথবা আমাদের পেজ থেকে আজকে বা কালকের মধ্যে পোস্ট করে দেওয়া হবে, সেই কুপন কোডটা ব্যবহার করতে পারেন। গিভওয়েতে প্রচুর গিফট আছে, প্রচুর। কয়েকজন যে গিফট পাবেন, আমরা যে কতগুলো গিফট দিচ্ছি নিজেরাও কাউন্ট করে নাই। আমরা বড় বড় গিফট কিছু ক্যাটাগরি আছে আর কিছু ছোট ছোট গিফট আছে। তো বড় বড় গিফটের মধ্যে ম্যাকবুক তো 4টা, ল্যাপটপ 4টা, তারপর হলো আইফোন একটা, গেমিং পিসি 2টা, এরকম বড় বড় আছে। তারপর ফোন ছিল 4টা। সো বড় বড় গিফটে আমাদের 20টার মতো ছিল, আর ছোট ছোট গিফট মিলে অনেক অনেক গিফট আছে। বুঝতে পারছেন? যেমন আমাদের মাউস কিবোর্ড থেকে শুরু করে যেগুলো ডে টু ডে লাইফে আমাদের কম্পিউটারের কাজের জন্য প্রয়োজন হয়, রাউটার প্রয়োজন হয়, রাউটার আছে অনেকগুলা। এরকম বিভিন্ন আমাদের ওয়াইফাই এর জন্য বলেন, সব আমাদের ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকার জন্য, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন অথবা ফ্রিল্যান্সিং এর কাজ করার জন্য যেসব প্রয়োজন সেগুলোর উপর ভিত্তি করে আমরা গিফট গুলো তৈরি করছি, যাতে আপনারা গিভওয়েতে পার্টিসিপেট করে সেই গিফট গুলো পেতে পারেন। এবং এই গিফট গুলা অলরেডি কিন্তু হ্যান্ড ওভার করা শুরু হয়ে গেছে, এগুলোর কন্টেন্ট আপনারা সামনে পাবেন। যে গিফট গুলো কিন্তু অলরেডি হ্যান্ড ওভার করা শুরু হয়ে গেছে। ওকে? বাইবিটের ডুয়েল কারেন্সি কার্ড নিছি, বাট কার্ডটা ফেসবুক অ্যাডস ম্যানেজারে অ্যাড হয় না। এখন কি কার্ডে ডলার নিয়ে অ্যাড করতে হবে? আপনি বাইবিটেরটা যদি অ্যাড করতে চান $2 বা $3 রেখে দেখেন, অ্যাড যদি না হয় তাহলে বাইবিট কার্ডটা আপনার চেঞ্জ করতে হবে। কারণ বাইবিট সাধারণত একসেপ্ট করে। আপনার এন্ড থেকে কি প্রবলেম হচ্ছে সেটা আসলে দেখতে হবে। আপনি সাপোর্টে জয়েন করেন, আপনি যেহেতু আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, আমাদের জুম সাপোর্টে চলে আসেন। যে কারো সাপোর্টে জয়েন করে আপনাকে প্র্যাকটিক্যালি যে প্রবলেমগুলো আছে সেই কার্ডের প্রবলেমটা কি হচ্ছে না হচ্ছে দেখে সলভ করে দেওয়া হবে। আপনারা যারা এখনো ডিসকাউন্ট পান নাই বা ডিসকাউন্ট কুপন কোড পান নাই, আজকে যোগাযোগ করেন, ডিসকাউন্ট কুপন কোড আপনাদের দেওয়া হবে। এবং আপনাদের পেজ থেকে আজকে আমাদের ডিরেক্ট এটা পোস্ট করা হবে কুপন কোডটা, সেখান থেকে ব্যবহার করতে পারবেন। বান্ডেল প্যাকের প্রি রেকর্ডেড ক্লাসগুলো যেগুলো আছে সেগুলোকে এখন দেখবো? হ্যাঁ, এখনই দেখা শুরু করে দেন। আর পাশাপাশি আপনাদের নতুন নতুন বিভিন্ন টপিক নিয়ে কিন্তু জুমে লাইভ ক্লাস হবে। সো 1 বছর আগে আমাদের প্রি রেকর্ডেডটা দেওয়া, যাতে আপনারা কিছুদিন প্র্যাকটিস করেন, দেখেন, কিছু জিনিস শিখেন, জানেন। তারপর আমাদের লাইভ ক্লাস হলো মেইন, আমাদের মূলত কিন্তু লাইভ ক্লাস, প্রি রেকর্ডেড ক্লাস না। আপনারা যারা লগ ইন করবেন এসআরডিএমআইটি পেজে, সেখানে কিন্তু ড্যাশবোর্ড চলে আসে। আচ্ছা, আমাদের একটু ড্যাশবোর্ডটা আপনাদের দেখাই। ড্যাশবোর্ডের ব্যাপারটা ধরেন আমি একটা ডেমো অ্যাকাউন্টে যাই। এটা ধরেন একটা ডেমো অ্যাকাউন্ট। তো এই যে ডেমো অ্যাকাউন্ট, এটা হলো মাই ড্যাশবোর্ড। আপনারা যখন লগ ইন করবেন, লগ ইন করে আপনি মনে করেন, আমি একটু লগ ইন করে দেখাই।
আমাকে একটা মিনিট সময় দেন, আমি আপনাদের একটু লগ ইন করে দেখাচ্ছি। এটা একটা ডেমো অ্যাকাউন্ট। এখানে আমি ধরেন লগ ইন করবো। এখানে লগ ইন করার পর আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এখানে সব ডেমো ডিটেলস দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট খুলেছি। সো আপনারা যদি কোনো কোর্স পারচেস করতে চান, ফার্স্ট এভাবে লগ ইন করবেন। তারপর এই কোর্সেস অপশনে যাবেন। কিভাবে একটা ফ্রি কোর্স পারচেস করতে হয় দেখায় দিই। তারপর মনে করেন ধরেন ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং ফর বিগিনার্স, এটাতে যাব। তারপর এখানে দেখেন এনরোল নাও, এটাতে ক্লিক করব। তারপর ব্যাচ সিলেক্ট করতে বলতেছে, আমরা এখান থেকে সিলেক্ট ব্যাচে ক্লিক করে 76 ব্যাচ সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করব। তারপর নিচে চলে যাব। এখানে দেখেন আমার কোর্সটা অ্যাড হয়ে গেছে এবং এখানে আমার চেক আউট অপশন আছে, আমি চেক আউটে ক্লিক করব। তারপর আবার নিচে চলে যাব। এখন দেখেন আমাকে এখানে সব $0 দেখাচ্ছে, 0 টাকা, এবং বলতেছে যে কোনো একটা পেমেন্ট মেথড, ধরেন আমি বিকাশ পেমেন্ট সিলেক্ট করলাম, আই হ্যাভ রিড টার্মস এন্ড কন্ডিশন সিলেক্ট করলাম, প্লেস অর্ডারে ক্লিক করলাম। আমার কোনো টাকা ছাড়াই কিন্তু অর্ডার প্লেস হয়ে গেছে। দেখেন কোর্স এনরোলমেন্ট সাকসেসফুল, আমার কোর্সের এনরোলমেন্ট হয়ে গেছে। এরপর আমি কি করব, আমি গো টু হোম পেজ, আমি আবার হোম পেজে চলে যাব। এবং হোম পেজে যে এই যে এইখানে দেখেন মাই ড্যাশবোর্ড, এইটা হলো আমাদের ডিজিটাল ড্যাশবোর্ড বা মাই ড্যাশবোর্ড। এটাতে আমরা যাব। এই ড্যাশবোর্ডে আপনি সবকিছু পাবেন। বামে দেখেন অর্ডার কি কি করছেন, কোর্স কি কি আছে, যেমন মাই কোর্সেস। এই কোর্সেস অপশনে হলো আমি যে কোর্সগুলোতে ভর্তি হয়েছি সেগুলো দেখতে পাবেন। এই যে 75 এবং 76, এই দুইটা ব্যাচে আমি ভর্তি হয়েছি। ডিটেলসে ক্লিক করলে এই ব্যাচের ডিটেলস গুলো আমার সামনে চলে আসবে, আমি ক্লাসের ভিডিওগুলো পেয়ে যাচ্ছি। আমি এখন ভিডিওগুলো দেখবো, শিখবো, হোমওয়ার্ক গুলো সাবমিট করবো, সিম্পল। বুঝতে পারছেন? তো এইভাবে একটা কোর্সে ভর্তি হইতে হয়। এবং এখানে কোর্স ট্রেনারের ডিটেলস, আরো বিভিন্ন জিনিস, গ্রুপের লিঙ্ক টিঙ্ক আস্তে আস্তে সব আপনারা এখানে পেয়ে যাবেন। দেখেন গ্রুপের লিঙ্ক আছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সাপোর্ট গ্রুপের লিঙ্ক আছে। এগুলোতে জয়েন হয়ে নেবেন। সো এইভাবে একটা ফ্রি কোর্স নেবেন এবং আপনার ডিজিটাল ড্যাশবোর্ডটা এভাবে ব্যবহার করবেন। এভাবে যদি ব্যবহার করতে পারেন কোনো সমস্যাই হবে না। বুঝতে পারছেন? স্যার একটা কথা, যারা ফ্রিল্যান্সিং এর জন্য ল্যাপটপ কম্পিউটার নিউ কিনেছে তাদের জন্য একটা কম্পিউটার বেসিক ক্লাস করানো যায় না? আচ্ছা, কম্পিউটার বেসিক ক্লাস যে করাবো তারা বেসিক জিনিসও যদি না জানে তাহলে সেই বেসিক ক্লাসও তারা বুঝবে না। মানে কিছু জিনিস আসলে একটু নিজে থেকে এক্সপ্লোর করে হাতে কলমে শিখলে ভালো হয়। তারপর যদি আপনারা যেহেতু এটা বলছেন, আমি এটা দেখবো যে কিছু রেকর্ডেড ভিডিও সিরিজ তৈরি করা যায় কিনা, যাতে কম্পিউটার বেসিক্স, এখন কম্পিউটার বেসিক্স এর উপর কিছু ভিডিও আসলে আপনাদের ড্যাশবোর্ডে দেওয়া থাকে। আরো যদি আপনাদের প্রয়োজন হয় আপনাদের ড্যাশবোর্ডে আমি বলি কি কি বেসিক্স দেওয়া আছে। মাইক্রোসফট অফিস লাইক ওয়ার্ড কিভাবে ব্যবহার করবেন, মাইক্রোসফট ওয়ার্ড, জুম কিভাবে অ্যাকাউন্ট খুলবেন বা জুম কিভাবে ব্যবহার করবেন, তারপর ফেসবুক গ্রুপগুলো কিভাবে ব্যবহার করবেন, কোর্সের ভিডিও কিভাবে দেখবেন, মোটামুটি বেসিক যা যা জানা প্রয়োজন সবই দেওয়া আছে। তারপর যদি আপনারা আরো কিছু জিনিস জানতে চান, যেমন আমি যেমন পাওয়ার পয়েন্ট স্লাইড গুলো খুব সুন্দর করে তৈরি করি, এক্সেল এর কাজ আছে, এইগুলোও যদি জানতে চান তাহলে আপনারা ক্লাসে বলতে পারেন। আমি তাহলে ক্লাস থেকে নোট করে, সবাই যদি, বেশিরভাগ মানুষের মধ্যে যদি এটা আগ্রহ থাকে, তাহলে আমি আলাদাভাবে এটা কিছু ডেডিকেটেড ভিডিও বানায় আপনাদের প্রোভাইড করতে পারি। তবে কম্পিউটার বেসিক্স ব্যাপারগুলো আপনি দুই একটা ইউটিউব ভিডিও দেখলে শিখতে পারবেন। এটার জন্য আলাদা কিছু লাগে না। তারপরে যা লাগে সেটা আমরা আমাদের ড্যাশবোর্ডে অলরেডি দিয়ে রাখছি। গিভওয়ের কোনো রুলস নেই এবার, কারণ আপনি জাস্ট যারাই এখানে আছেন যে আমাদের কোর্সে ভর্তি হয়েছেন তাদের ডিরেক্ট মনে করেন গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলতে পারবেন। 1 তারিখ থেকে, জানুয়ারির 1 তারিখ থেকে, এই যে 3 মাস ধরে যারা ভর্তি হয়েছেন বিভিন্ন কোর্সে, তারা অটোমেটিক গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলছেন। কোনো কিছু করতে হবে না, কোনো কমেন্ট করতে হবে না, কোনো কি বলবো, হোমওয়ার্ক সাবমিট করতে হবে না। জাস্ট কোর্সে ভর্তি হয়েছেন, দ্যাটস এনাফ। এটাই আমাদের গিভওয়ের পার্ট। এবং আমাদের যে কোনো একটা প্রিমিয়াম কোর্স আর কি, এটা হইতে পারে 500 টাকার এআই কন্টেন্ট ক্রিয়েশন, হইতে পারে 5000 টাকার বান্ডেল প্যাক। ভালো এডুকেশন ছাড়া কি ফ্রিল্যান্সিং করা যাবে না? অবশ্যই যাবে। আপনি এসএসসি এইচএসসি যদি পড়াশোনা না করেন, মনে করেন ক্লাস 5-এ পড়াশোনা করার পর ছেড়ে দিয়েছেন পড়াশোনা, কোনো সমস্যা নেই, আপনিও ফ্রিল্যান্সিং করতে পারবেন। ফ্রিল্যান্সিং এমন কোনো টপিক না যেটার জন্য আপনার ভালো কোনো এডুকেশন লাগবে। হ্যাঁ, এখানে একটা জিনিস আছে, আপনার ইংলিশ কমিউনিকেশনটা ভালো থাকতে হবে। সো আপনি যদি কোনো ফর্মাল এডুকেশন নাও থাকে বাট আপনি ইংরেজিতে ভালো, বাংলাদেশ কিন্তু অনেক প্রবাসী আছে যারা বাইরের দেশে যায়, তেমন একটা ফর্মাল এডুকেশন নাই, এসএসসি এইচএসসি হয়তো বা পড়াশোনাও করে নাই, কিন্তু বাইরের দেশে ইংরেজি একটা এনভায়রনমেন্টে থেকে ইংরেজিতে কথা বলতে পারে। সো ইংলিশ কমিউনিকেশনটা ইম্পর্টেন্ট যদি বাইরের দেশে কাজ করতে
করতে চান। বাংলাদেশে কাজ করতে চাইলে আপনার ইংলিশ কমিউনিকেশন লাগবে না, আপনার স্কিলস থাকলেই হবে। আপনি ভালো ভিডিও এডিটিং পারেন, আপনি 5 পাস নাকি আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করে এসেছেন, কেউ দেখবে না। আপনার ভিডিও এডিটিং স্কিলটাই এখানে ম্যাটার করে। আপনি ভালো গ্রাফিক ডিজাইনের কাজ পারেন, এটাই ম্যাটার করে। ওয়েবসাইট ডেভেলপমেন্ট পারেন, ডিজিটাল মার্কেটিং পারেন, এই নলেজটাই ম্যাটার করে, আর কিছু ম্যাটার করে না। বাট আপনি বাইরের দেশে কাজ করবেন, ইংরেজিতে যদি কথাবার্তা বলতে না পারেন, তাহলে আপনার ফর্মাল এডুকেশন থাকুক বা না থাকুক, ইংলিশ কমিউনিকেশন তো অন্তত থাকতে হবে, না হলে বাইরে কিভাবে কাজ করবেন? তো এটা মাথায় রাখতে হবে। এসএসসির পরও করা যাবে, এসএসসির আগেও করা যাবে, কোনো সমস্যা নাই, যখন ইচ্ছা তখনই করতে পারবেন। জাস্ট ওই যে বললাম, এসএসসি এইচএসসি পড়ালেখা বাদ দিয়ে আমি ফ্রিল্যান্সার হব, এই স্বপ্ন দেখেন না। পেইড কোর্সে যদি ভর্তি হন, গিভঅ্যাওয়েতে গিফট পাওয়ার কোনো এক্সট্রা কোনো রুলস নাই। বান্ডেল প্যাক কিভাবে সিলেকশন করবেন? বান্ডেল প্যাক, যদি গ্রাফিক ডিজাইন শিখতে চান তাহলে বান্ডেল প্যাকেজ আপনি নেবেন, আর যদি আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে চান তাহলে ডিজিটাল মার্কেটিং প্যাকেজ নেবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। অ্যাডোব ইলাস্ট্রেটর আরো বাকি যত অ্যাপস, ওইগুলো আমি আমার পিসিতে নামাইতে পারি না এখন। স্যার আমি 11 তারিখ ক্লাস কি 11 তারিখে ক্লাস করতে ওই অ্যাডোবি ইলাস্ট্রেটর ফটোশপ এগুলো নামানো জানতে হবে না। আপনি যদি বান্ডেল প্যাকের স্টুডেন্ট হন, আপনাদের ট্রেনার দেবাশিস স্যার এটা দেখায় দিবে যে কোন ওয়েবসাইট থেকে কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে ইনস্টল করতে হয়, এবং কিভাবে অ্যাডোব ফটোশপ এবং ইলাস্ট্রেটর ব্যবহার করতে হয়, সবই দেখতে পারবেন। হাতে কলমে এগুলো শেখানো হবে। কোর্স ফি কার্ডে পেমেন্ট করা যাবে, হ্যাঁ কার্ড পেমেন্ট করতে পারবেন, বিকাশ পেমেন্ট করতে পারবেন, নগদে পেমেন্ট করতে পারবেন, সমস্যা নাই। গিভওয়েতে আপনাদের সামনে লাইভে আসা হবে, লাইভে এসে লটারি করা হবে, সেখান থেকে যারটা তোলা হবে তাকে ডাকা হবে। সে যদি গিভওয়ের ওই লাইভ সেমিনারটা বা লাইভ যে হবে ফেসবুক লাইভ, সেখানে যদি উপস্থিত থাকে, সে যদি কলটা রিসিভ করে ফোন দেওয়ার পরে, তাহলে তাকে ডিরেক্ট অ্যানাউন্সমেন্ট করে উইনার ঘোষণা করে দেওয়া হবে। পরবর্তীতে তাকে এটা হ্যান্ড ওভার করে দেওয়া হবে। তো স্টেপগুলো সিম্পল। আপনি আমাদের স্টুডেন্ট আছেন, 1 জানুয়ারি থেকে আপনি আমাদের 11 মার্চ পর্যন্ত যে কোনো কোর্সে ভর্তি হয়েছেন, প্রিমিয়াম কোর্সে, আপনি অটোমেটিক আপনার একটা টোকেন তৈরি হয়ে গেছে। আপনার যে আইডি নাম্বারটা, এটাই হলো আপনার টোকেন। এই সবগুলো টোকেন আমাদের ওইখানে লাইভে এসে সবগুলো ইচ্ছা মতো ঝাঁকানো হয়, সেখান থেকে না দেখে তোলা হয়। তারপর যে নাম, যে রোলটা আসে, যে আইডিটা আসে, সেই আইডিটা অ্যানাউন্স করা হয়। সে যদি উপস্থিত থাকে তাহলে তাকে উইনার হিসেবে ঘোষণা করা হয়। এরকম স্টেপগুলো আছে, আপনি লাইভ দেখলেই বুঝতে পারবেন। 15 তারিখে লাইভটা হবে আমাদের। এই যে বিগেস্ট গিভঅ্যাওয়েটা, এটা 15 তারিখে হবে। সো ল্যাপটপ থাকুক বা না থাকুক, আপনার ডেস্কটপ থাকুক বা না থাকুক, এখন একটা চান্স আছে যে আপনারা এটা কিন্তু উইনার হতে পারেন। আপনারা যদি কোনো কোর্স অলরেডি কিনে ফেলছেন কিন্তু এখনো ল্যাপটপ কিনেন নাই, তাহলে 15 তারিখ পর্যন্ত চাইলে অপেক্ষা করতে পারেন। বলা যায় না, নেক্সট ল্যাপটপ বা ম্যাকবুকটা আপনারও হইতে পারে। ইমেইলে আপনাদের সকল ইনফরমেশন পাবেন, পাশাপাশি আপনাদের এসআরডিএমআইটির এই যে বললাম না, যে আপনাদের ওয়েবসাইটে লগ ইন করে আপনার ড্যাশবোর্ড থেকেও সকল আপডেট পেয়ে যাবেন। তাছাড়া আমাদের যে ফেসবুক পেজ আছে, এটা তো নজর রাখতে পারেন, এই সবগুলোতেই আপনাদের আপডেট জানানো হয়। পড়ালেখার পাশাপাশি করা যাবে, হ্যাঁ পড়ালেখার পাশাপাশি করবেন না? আমি তো পড়ালেখার পাশাপাশি করছি। আমি পড়ালেখার পাশাপাশি সবকিছু করছি, বুঝতে পারছেন? এবং পড়ালেখার পাশাপাশি শুধু যে করছি তা না, এই অ্যাচিভমেন্টস গুলোর জন্য বাংলাদেশ সরকার থেকে, বিভিন্ন কোম্পানি থেকে আমাকে গিফট দেওয়া হয়েছে, অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এগুলো তো সব পড়ালেখার পাশাপাশি করার পরে। আমি কোন কোর্সের ট্রেনার? আমি ডিজিটাল মার্কেটিং এর ট্রেনার। আমি ডিজিটাল মার্কেটিং শেখাবো আপনাদের। গ্রাফিক ডিজাইন হলো দেবাশিস স্যার শেখাবেন, এআই কন্টেন্টটাও আমিই ক্লাস নিব, ইংলিশ কমিউনিকেশনটা মাসুক আমেদিন চমক আপনাদের ক্লাস নিবেন। সো আমরা এক একজন এক এক জায়গা থেকে। ডিজিটাল মার্কেটিং এ কি কি শেখাবেন, এটা আপনি আমাদের কোর্স মডিউলটা দেখেন, সেখান থেকেই দেখতে পারবেন। এই কোর্স মডিউল, এত বড় কোর্স মডিউল মুখস্থ বলে দেওয়া সম্ভব না। আমাদের ওয়েবসাইটে আছে, ওয়েবসাইটে চলে যান। ওয়েবসাইটে যে ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্সে ক্লিক করেন। ক্লিক করলে এখানে দেখবেন যে এখানে কোর্স মডিউল দেওয়া আছে, যে কোর্সের আউটলাইন এবং অন্যান্য বিস্তারিত। এখানে যে জাস্ট একটা ক্লিক করবেন, তাহলে এরকম একটা ওপেন হয়ে যাবে, একটা পিডিএফ। এই পিডিএফ এ পুরো ডিটেলস দেওয়া আছে যে আমরা কোর্সে কি কি শেখাবো, নতুন কি কি টপিক যুক্ত করা হয়েছে, আগের কি কি টপিক আছে, এবং আপ টু ডেট সব লাইভ ক্লাসে আপ টু ডেট সব টপিক গুলো দেখানো হয়। ফাইবারে 2025 সালে যে আপডেট গুলো আছে, সেগুলাই কিন্তু শিখবেন। আবার আপওয়ার্কে যে 2025 সালে আপডেট গুলো আসে, সেগুলাই কিন্তু জানবেন। প্লাস কোর্সেরও সেম, সব আপ টু ডেট জিনিসগুলো জানবেন। স্যার আমার তো কোর্স কিনছি বাট এখনো কম্পিউটার কিনতে পারি না, তাহলে 15 মার্চ পর্যন্ত অপেক্ষা করেন। বলা তো যায় না, 15 তারিখে আপনাদের কপাল খুলেও যেতে পারে। 15 তারিখের লাইভে আপনারা হয়তোবা ল্যাপটপ, ম্যাকবুক অথবা আইফোন, আইফোন পাইলে আইফোন বিক্রি করে দিয়ে তারপর একটা ম্যাকবুক কিনে নিন, ওকে? তারপর ক্লাস করবেন আমাদের সাথে।
সব ক্লাস জুমে হবে। জুমে হবে। আমরা তো এখন ফেসবুক লাইভে নিচ্ছি জাস্ট ফ্রি ক্লাস বলে, কারণ আপনারা হাজার হাজার স্টুডেন্ট ক্লাস করতেছেন, বাট তখন তো আমাদের একেবারে ডেডিকেটেড নির্দিষ্ট কিছু স্টুডেন্ট নিয়ে আমরা ক্লাস করবো, জুমের মাধ্যমে হবে। টেলিগ্রামে ক্লাস নেওয়া যায় জানতাম না, টেলিগ্রামে আবার কিভাবে ক্লাস নেই জানি না, বাট আমরা জুমের মাধ্যমে ক্লাসটা নেই। জুমের মাধ্যমে আমরা ক্লাস নিব, আমরা সাপোর্ট দিব, সবকিছু জুমের মাধ্যমে হবে। যারা ফ্রি কোর্সে ভর্তি হয়েছেন, বান্ডেল প্যাকে ভর্তি হয়েছেন, সবকিছু আমাদের কাছে ডাটা আছে। আপনাদের একটাই আইডি, এখানে আলাদা আলাদা কোনো আইডি নাই। আপনি যদি ফ্রি কোর্সেও ভর্তি হন আবার বান্ডেল প্যাকেও ভর্তি হন, আমরা কিন্তু বান্ডেল প্যাকে আপনার আইডিটা এমনি পেয়ে যাচ্ছি, তাই না? আপনি যখন পেমেন্ট করতেছেন সাথে সাথে আপনাকে কোর্সের এক্সেস দেওয়া হচ্ছে, পাশাপাশি আপনার আইডি বা ডিটেল সব আমাদের কাছে চলে আসতেছে। সেই ডিটেলস গুলো আমরা নোট ডাউন করে রাখি, আপনার আইডিটা আমরা লিখে রাখি, এবং আপনি আপনি কিন্তু অটোমেটিক গিভওয়েতে পার্টিসিপেট করেন। বুঝতে পারছেন? অটোমেটিক গিভওয়েতে চলে আসবেন। তো এটা নিয়ে কোনো টেনশনই করার দরকার নেই যে ফ্রি কোর্সেও কিনলাম, প্রিমিয়াম কোর্সও কিনলাম, আমাকে কিন্তু গিভওয়ে কি নেওয়া হবে কিনা। অবশ্যই আপনি প্রিমিয়াম কোর্স নেওয়া মানে আমাদের প্রিমিয়াম কোর্সের যারা নিছে সেগুলো ডাটা তো আলাদাভাবে আমাদের কাছে সেফ থাকে, সেই ডাটাগুলো থেকেই কিন্তু লটারিটা করা হবে। সো আপনাদের যারা কোর্স কিনেই ফেলছেন কিন্তু এখনো ল্যাপটপ ম্যাকবুক কিনেন নাই, তাহলে একটু অপেক্ষা করে দেখতে পারেন। 15 তারিখে আপনাদের আপনাদের মধ্যেই যে কারো কপাল খুলতেই পারে। কারণ যেহেতু কিনেনই নাই, এতদিন ওয়েট করছেন এবং কোর্সও কিনে ফেলছেন, তাহলে আর কয়টা দিন ওয়েট করেন, তারপরই কিনেন। স্যার আমি সব ক্লাস করতে পারিনি, এই সেমিনারে বেসিক টু অ্যাডভান্স কোর্সটা নিছি। এখন কোন ক্লাসগুলো আগে করলে ভালো হবে? সেমিনারের ক্লাস যদি করতে চান ফার্স্ট থেকে আবার করেন, রেকর্ডিং ভিডিওগুলো পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে, সব সেমিনারের ভিডিও দেওয়া আছে। আর আপনি যে বেসিক টু অ্যাডভান্সের কোর্সটা নিয়েছেন সেটা অপেক্ষা করেন। আপনাদের ক্লাস এই যে আজ 4-5 দিন পরে কিন্তু আমাদের অনলাইন কি বলে এটাকে, আপনাদের ওরিয়েন্টেশন ক্লাসটা শুরু হয়ে যাবে। সেই ওরিয়েন্টেশন ক্লাস থেকে আপনারা কিন্তু সব ডিটেলসে জানতে পারবেন এবং সবকিছু আমি আপনাদের জুমে দেখাবো। পাশাপাশি জুমের পাশাপাশি কিন্তু আপনারা এটাও পাবেন, এই রেকর্ড আপনারা যে ক্লাসগুলো লাইভ ক্লাসগুলো হবে, আপনাদের যে প্রিমিয়াম ব্যাচের লাইভ ক্লাসগুলো হবে সেগুলো রেকর্ডিং ভিডিও আপনাদের প্রোভাইড করা হবে। নেটফ্লিক্স এর মতো আমাদের ওয়েবসাইট একটা সিস্টেম করা হচ্ছে যাতে আপনি লগ ইন করে ওয়েবসাইট থেকে সবকিছু দেখতে পারেন। বুঝতে পারছেন? নেটফ্লিক্স এর মতো নতুন একটা আপডেটেড সিস্টেম আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। যাই হোক, যারা লাইভ সেমিনার এখনো দেখেন নাই, আমাদের ফ্রি স্টুডেন্ট হন অথবা পেইড স্টুডেন্ট হন, লাইভ সেমিনারের পুরো মডিউলটা দেখে নেবেন। এই যে দেখেন ফ্রিল্যান্সিং ফ্রি সেমিনার, এটাতে সবগুলো ভিডিও আপলোড করা হচ্ছে। কাইন্ডলি সবগুলা ক্লাস দেখে নিবেন, কারণ লাইভ সেমিনারে অনেক কিছু শেখানো হয়েছে, সেগুলো একটু শিখে নিবেন। 4 জিবি র্যাম দিয়ে কি কাজ করা যাবে? 4 জিবি র্যাম দিয়ে ডিজিটাল মার্কেটিং এর কাজ মোটামুটি ভালোভাবেই করা যাবে। গ্রাফিক ডিজাইন একটু আটকে যাবেন। এইচপি ল্যাপটপ কিনছেন, খুবই ভালো কথা, কনগ্রাচুলেশনস, এইচপি ল্যাপটপ কিনছেন। ক্যানভা ওয়েবসাইটের পেজ পাবলিশ হবে না, কেন হবে না? সবগুলোই হয়, এবং আপনার হয়তো কোনো ভুল হচ্ছে, আপনি জুমে জয়েন করেন, জুম থেকে আই থিঙ্ক এই প্রবলেমটা সলভ করে দেওয়া যাবে। ল্যাপটপ কেনার আগেই কোর্স কিনে ফেলছেন 20 দিন আগে, আজকে আমার ল্যাপটপ আসতেছে, বাহ খুবই ভালো, কনগ্রাচুলেশনস। ল্যাপটপ যেহেতু নতুন কিনছেন, একটা মিষ্টি খায়েন, মিষ্টি খান আমাদের, আমরাও দোয়া টোয়া করে দিব না। আর যারা এখন ল্যাপটপ ট্যাপটপ কিনেন নাই, আর কয়টা দিন অপেক্ষা করে দেখতে পারেন, বলা তো যায় না কে কি পেয়ে যেতে পারে। তা যে কোনো পেইড কোর্স নিলে হবে না? হ্যাঁ, যে কোনো পেইড কোর্স নিলেই হবে, আমাদের পেইড কোর্স গুলো থেকেই গিভ অ্যাওয়েটা দেওয়া হবে। 11ই মার্চের পর আমাদের 11 আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, আর 15 তারিখ হলো আমাদের গিভ অ্যাওয়ে। তো যারা যারা 11 তারিখের আগে ভর্তি হবে তারা গিভ অ্যাওয়েতে পার্টিসিপেট করতে পারবে এবং ওরিয়েন্টেশন ক্লাসটাও পেয়ে যাচ্ছে। পরবর্তীতে ভর্তি হলে তো আপনাদের গিভ অ্যাওয়েতে পার্টিসিপেট করতে পারবেন না, এটা তো আপনাদের লস প্রজেক্ট। স্যার একটা ল্যাপটপ কিনছি, এইচপি জেড বুক ফায়ারফ্লাই 14G9, 12 জেনারেশন, 16 জিবি র্যাম, 512। এটা দিয়ে আপনি সবকিছু করতে পারবেন, গ্রাফিক্স এর কাজ করতে পারবেন, ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে পারবেন, ভিডিও এডিটিং এরও কাজ মোটামুটি করতে পারবেন ক্যাপকাট দিয়ে। অ্যাডোবে প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্টস এর কাজ করতে গেলে একটু স্ট্রাগল করতে পারে, আবার কিছু রেন্ডারিং টাইম বেশি লাগবে, বাট তেমন একটা প্রবলেম হবে না, রেন্ডারিং টাইমটা একটু বেশি লাগবে।
ফ্রি ক্লাস দেখে অনেক কিছু শিখছেন, খুবই ভালো। ফ্রি ক্লাস দেখে শিখেন, এটা স্বাভাবিক। আমরা শেখানোর চেষ্টা করছি মন ঢেলে, আমরা কোনো এখানে রাগ ঢাক রাখি নাই শেখানোর ক্ষেত্রে। আর আপনারাও যে রেগুলার পার্টিসিপেট করছেন এটা দেখে কিন্তু আমাদের খুবই ভালো লাগছে। আপনাদের পার্টিসিপেশন দেখে আমরা এত, বিশেষ করেন আমি পার্সোনালি এত ভালো লাগছে যে আপনারা খুব বেশি সময় ধরে এটা ছিলেন, পার্টিসিপেট করেছেন এবং আমাদের সাথে যুক্ত থেকে হোমওয়ার্কও সাবমিট করেছেন। এগুলো আমার খুব ভালো লাগে যখন ফ্রিতে শেখাচ্ছি আপনারা সেগুলোতে পার্টিসিপেট করতেছেন। কারণ অনেক এরকম হয় যে প্রিমিয়াম কোর্সও করে না, প্রিমিয়াম কোর্স ভর্তি হয়ে ভুলে যায় যে কোর্স কিনছে। মানে বাংলাদেশে টাকা পয়সা অনেক সস্তা হয়ে গেছে, কোর্স কিনে ভুলে যায়, কোর্সের মডিউল না দেখে ভর্তি হয়ে যায়। ল্যাপটপ ট্যাপটপ নাই, তারপর কিন্তু অনেকে ভর্তি হয়ে গেছে। না, এত দরকার নেই। আমি চাই যে আপনারা সবকিছু বুঝে শুনে আমরা যে এফোর্টটা দিচ্ছি সেই এফোর্টের গুরুত্ব বুঝে ভর্তি হন। গুরুত্ব যখন বুঝে ভর্তি হবেন তখন আসলে বুঝবেন যে আমরা আসলে কতটা এফোর্ট দিয়ে আপনাদের শেখাচ্ছি, সাকসেসফুল করার চেষ্টা করতেছি। না হলে মানে ওয়ান কাইন্ড অফ এই জিনিসটা আমাদেরই খারাপ লাগবে যে আপনি না বুঝে কেন ভর্তি হইলেন। পরে দেখা গেছে যে কোনো কিছু হইলেই আপনি, আপনার এক্সপেকটেশন না মিললে আপনি এখানে কমপ্লেন করবেন, যেখানে আমরা কিন্তু আগেই সবকিছু বলে দিচ্ছি যে আমাদের কোর্সে এগুলো এগুলো পাবেন, এগুলো এগুলো পাবেন না। আর একটা কথা কি জানেন, সবচেয়ে বেস্ট থেকে বেস্ট টিচার একটা ক্লাসে যদি 50 জনকে শেখায়, 50 জন সমানভাবে বুঝে না। কিছু মানুষ খুব ভালোভাবে বুঝে, কিছু মানুষ কিছু ভালোভাবে বুঝে না, আর কিছু মানুষ দেখা গেছে যে আপনার মিডিয়াম টাইপের, কিছু বুঝছে কিছু বুঝে না, এরকম হয়। তাই না? সবচেয়ে ভালো থেকে ভালো টিচারের ক্ষেত্রেও কিন্তু এরকম 3 টাইপের মানুষ দেখা যায়। ঠিক তেমনি আমি যখন শেখাবো, আমাদের ট্রেনাররা যখন শেখাবে, ভুল ত্রুটি থাকতেই পারে। সো এই জন্য আপনি যদি আগে থেকে কোর্স মডিউল দেখে নেন, ট্রেনার কি ভালোভাবে বুঝাইতে পারতেছে কি কি পারতেছে না, এটা যদি আপনি দেখে নেন তারপর যদি ভর্তি হন, তাহলে আপনার এক্সপেকটেশনের সাথে রেজাল্টটা মিলবে। না হলে আপনি এক্সপেকটেশন হয়তোবা অনেক বেশি হাই করবেন, হয়তোবা রেজাল্ট সেভাবে নাও মিলতে পারে, আবার এক্সপেকটেশন অনেক লো থাকতে পারে, তার থেকে বেশি পাইতে পারেন। তো আমি মনে করি যে এক্সপেকটেশনটা আপনার সমান সমান থাকবে যখন আমার সাথে, এই যে আমি যে অনলাইন সেমিনার গুলো কেন নিচ্ছি আমরা, যদি কেউ প্রিমিয়াম কোর্সে নেয় যাতে বুঝতে পারে যে আমরা কিভাবে ক্লাস নেই। যদি অনলাইন ফ্রি সেমিনার আপনাদের ভালো লাগে, আপনি প্রিমিয়ামটা নিতে পারেন, যে এই ট্রেনার গুলাই তো নিবে, ও এই ট্রেনার গুলার ক্লাস ভালো লাগছে, ঠিক আছে আমি ভর্তি হইতে পারি। ক্লাস ভালো লাগে নাই, আমি ভর্তি হব না। বুঝতে পারছেন? আবার যে কোর্স মডিউল গুলো আমি দেখাচ্ছি, কোর্স মডিউলটা আমার পছন্দ হয়েছে, মনে হয়েছে যে অনেক কিছু শিখবো, আমি ভর্তি হব। কোর্স মডিউল পছন্দ হয় না, আমি ভর্তি হব না। সিম্পল। কিন্তু ভর্তি হওয়ার পরে যদি আপনি ভাবেন যে আসলে কোর্স মডিউলটা কি ছিল সেটা তো দেখি নাই, এখন একটু কোর্স মডিউলটা পড়ি, তাহলে কিন্তু এটা আপনার দিক থেকে একটা গাফলতি। এরকম গাফলতি দেওয়া যাবে না। যারা একটা কোর্সের ডিটেলস না পড়ে, ট্রেনার সম্পর্কে না জেনে ভর্তি হয়ে যায়, তাহলে তারা, আপনিই বলেন যে তারা কোর্সের ক্ষেত্রে কতটুকুই বা তাদের ডেডিকেশনটা দেখাবে। এমনও হতে পারে যে সে কোর্সের ভিডিওই দেখবে না ফিউচারে। এটা একটা ঝামেলা না? সো ফ্রিল্যান্সিং সেক্টরে 80 থেকে 90% মানুষ ঝরে যায় কারণ তারা রেগুলার কোর্স করে না, ভিডিও দেখে না, তারা হলো ক্লাস করে না, হোমওয়ার্ক সাবমিট করে না, প্র্যাকটিস করে না, এজন্য ঝরে যায়। এক একজন এক এক ব্যস্ততা দেখায়। কারো দেখা গেছে যে পড়াশোনার অনেক চাপ হঠাৎ করে বেড়ে গেছে, কারো হয়তো বা চাকরিতে প্রেশার বেড়ে গেছে। তো এই বিভিন্ন প্রেশারের জন্য দেখা গেছে কেউ ঢিলামি করে ফেসবুকে রিলস দেখতেছে, বাট কোর্সে পার্টিসিপেট করতেছে না, ক্লাস করতেছে না। সো এরকম করে অনেকে কিন্তু নিজের কবর নিজেই খোদাই করে। তাই না? আপনি নিজের ক্যারিয়ার নিজে যেমন গড়তে পারবেন, নিজের ক্যারিয়ার নিজে তেমনই ভাঙতে পারবেন। সো আপনি কি করবেন এটা আপনাদের হাতের উপর, আপনাদের উপর ডিপেন্ড করে। সো আমি রেকমেন্ড করবো যে আপনারা এই কাজগুলো করবেন না, আপনারা সবসময় চেষ্টা করবেন নিজের সর্বোচ্চটা দিতে। ক্লাস করবেন রেগুলার, কোর্স মডিউল দেখে ট্রেনার সম্পর্কে জেনে তারপর ভর্তি হবেন। না জেনে না বুঝে ভর্তি হওয়ার কোনো দরকার নাই। এরকম আমরা স্টুডেন্ট চাই না, আমরা ডেডিকেটেড স্টুডেন্ট চাই, যাদেরকে আমরা হাতে কলমে শিখে সাকসেসফুল বানাইতে পারবো। বুঝতে পারছেন? সো এই ছিল আমাদের আজকের সেমিনারের লাস্ট ক্লাস। নেক্সট ডে মনে হয় না ফ্রি সেমিনার আপনাদের সাথে দেখা হচ্ছে। ইনশাল্লাহ আপনাদের 11 তারিখ ওরিয়েন্টেশন এবং পরবর্তী পেইড ক্লাসগুলোতে দেখা হবে। আর 15 তারিখে গিভওয়েতে যদি কেউ উইনার হন তাহলে হয়তোবা গিফটটা হ্যান্ড ওভার করার সময় আপনাদের সাথে দেখা হতে পারে। আর ইন ফিউচার সামনের পরবর্তী ক্যাম্পেইন গুলোতে আমরা চেষ্টা করবো এরকম অনলাইন সেমিনার গুলা তৈরি করার জন্য, আপনাদের একেবারে আপ টু ডেট টপিক গুলা নিয়ে অনলাইন সেমিনার করা, আপনাদেরকে সেগুলোতে ফ্রিতে কিছু শেখানো। এবং ফ্রি শিখে যদি আপনাদের মনে হয় যে আপনারা নিজেদের ক্যারিয়ারটাকে গড়তে চান, 2025 সালে এসে বাংলাদেশে থেকে ইন্টারন্যাশনালি কাজ করতে চান, নিজের ক্যারিয়ার নিজের হাতে বানাইতে চান, নিজের পায়ে দাঁড়াইতে চান, আর্নিং করতে চান, ফ্রিল্যান্সিং করতে চান, অথবা জব করতে চান, বিজনেস করতে চান, যেটাই করতে চান না কেন, আপনি যদি নিজের জায়গা থেকে জাস্ট নিজেকে পরিবর্তন করতে চান, তাহলে অবশ্যই যে কোনো সময় এসআরডিএমআইটিতে চলে আসতে পারেন। আমরা আছি সবসময় আপনাদেরকে শেখানোর জন্য, সাপোর্ট দেওয়ার জন্য, আপনাদেরকে সাকসেসফুল করার জন্য। তো সবার সাথে এতদিন ধরে কথাবার্তা হলো, ক্লাস নেওয়া হলো, খুব ভালো লাগলো সবার সাথে পরিচয় হয়ে। সবাই যে মনোযোগ দিয়ে ক্লাস করছেন, হোমওয়ার্ক করছেন, এটার জন্য আবারও সবাইকে থ্যাংক ইউ সো মাচ। সবার জন্য আমি অনেক অনেক দোয়া করি মন থেকে, আপনারা যাতে সামনে লাইফে ভালো কিছু করতে পারেন, নিজের জায়গা থেকে পরিবর্তন আনতে পারেন। সবাই কোনো না কোনো কারণে কিছু না কিছু শিখতে, হয়তোবা টাকা পয়সা ইনকাম করতে, হয়তোবা শিখতে, এই জন্যই তো আমাদের সাথে জয়েন হয়েছেন। তো সবার, সবার মনের ইচ্ছা, বাসনা আল্লাহ যাতে এই রমজান মাসে কবুল করে নেক, এটার জন্য সবাই বলেন আমিন। আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ডে অন্য কোনো সময় আবার আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর অগ্রিম ঈদ মোবারক।